যে সমস্ত ভুলের কারণে, যে সমস্ত ত্রুটি বিচ্যুতির কারণে আমাদের রমাদানগুলো আমরা নষ্ট করে ফেলি, রমাদানটা তার উদ্দেশ্যকে সফল করতে পারে না, বা আমরা রমাদানের যে আসল উদ্দেশ্য সেটি অর্জন করতে পারি না, যেই ভুলগুলোর কারণে এরকম 20টি ভুলের কথা আমরা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চাই। এগুলো যদি আমরা একটু মাথায় রেখে এবারে রমাদানটা, আসন্ন রমাদানটাকে কাটাবার চেষ্টা করি, ইনশাআল্লাহ আশা করা যায় এই রমাদান আমার জীবনে একটা ছাপ ফেলে যাবে, আমার জীবনে একটা দাগ রেখে যাবে, আমার জীবনে একটা স্মরণীয় রমাদান হবে, জান্নাতের পথে অগ্রসর হওয়াটা সহজ হবে, আমি একজন ভালো মানুষ হতে পারবো, মুত্তাকি হতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। যে সমস্ত ভুলের কারণে, যে সমস্ত ত্রুটি বিচ্যুতির কারণে আমাদের রমাদানগুলো আমরা নষ্ট করে ফেলি, আমাদের আমলগুলো যথাযথভাবে করতে পারি না, রমাদানের আসল উদ্দেশ্য সাধন হয় না, তার মধ্যে থেকে সর্বপ্রথম যেটির উল্লেখ আমি করতে চাই সেটি হলো, রমাদানকে কেন্দ্র করে সর্বপ্রথম ভুলটি হলো, আমরা রমজান মাসের চাঁদ বেশিরভাগ মানুষ পশ্চিম আকাশে 29শে শাবানে তালাশ করার কথা, সেটা আমরা বেশিরভাগ লোক করি না। একটা সময় গ্রামে শহরে সব জায়গায় মানুষ চাঁদ তালাশ করত, যখন ফেসবুক ছিল না, যখন ইউটিউব ছিল না, বা সোশ্যাল মিডিয়ার এত ব্যবহার শুরু হয়নি, তখন গ্রামে শহরে সর্বত্র মানুষ চেষ্টা করত পশ্চিম আকাশে একটু চাঁদ তালাশ করার। রমাদানের চাঁদ আমরা তালাশ করব শাবানের শেষ দিনে, 29শে শাবান। এই চাঁদ তালাশ করাটা একটা ইবাদত, একটা নেক আমল। আমরা হেলায় এই নেক আমলটা হারাই ফেলি। আমরা এখন চাঁদ তালাশ করি, কিন্তু সেটা ফেসবুকে, আকাশে না। চাঁদ তালাশ হয় কোথায়? সবাই যখন ফেসবুকে তালাশ করে, তো চাঁদ দেখা কমিটি, হেলাল কমিটি, তারা যে ঘোষণা করবেন, তারা তো মানুষের দেয়া সংবাদের ভিত্তিতে ঘোষণা করবেন। এখন মানুষ যদি চাঁদ দেখা ছেড়ে দিয়ে সবাই ফেসবুক দিকে তাকায় থাকে, তাহলে তারা কার চাঁদ দেখার উপর ভিত্তি করে ঘোষণা দিবেন? এই জন্যই তো বেচারাদের দেখা যায় কোনো কোনো বছর 10টা, 11টা, 12টা বাজে চাঁদ দেখায়, কারণ আমরা তো চাঁদ দেখি না। আমরা নিউজ না দিলে তারা কোত্থেকে নিউজ দিবে? এই জন্য ভাইরা, রমাদান মাসের, রমাদানের জন্য চাঁদ দেখার চেষ্টা যদি আপনি করেন, আর যদি চাঁদ দেখতে নাও পারেন, চেষ্টাটা করছেন, পশ্চিম আকাশে চাঁদ খুঁজছেন, দেখেন নাই, তারপরেও আপনি একটা সুন্নাত আমল করার চেষ্টা করার কারণে, আপনার নেক আমলে চাঁদ দেখার চেষ্টা করার কারণে সওয়াব পাবেন। আর যদি চাঁদ দেখতে পান, তাহলে দোয়া পড়বেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। আল্লাহ, এই চাঁদকে আপনি আমার জন্য বরকতময় করে দিন, ঈমানময় করে দিন, শান্তিময় করে দিন, ইসলামময় করে দিন। এই পুরো চাঁদকে, পুরো মাসকে আমার জন্য, এই দোয়া পড়া সুন্নত। তাহলে রমাদান কেন্দ্রিক আমাদের প্রথম ভুল হলো, আমরা রমাদানের চাঁদ সাধারণত দেখি না, কিন্তু এখন থেকে ইনশাআল্লাহ রমাদান মাসের চাঁদ আমরা পশ্চিম আকাশে তালাশ করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? দ্বিতীয়ত যে ভুলটি হয় তা হলো, রমাদানের প্রস্তুতি অংশ হিসাবে আমরা বেশিরভাগ মানুষই ভুল প্রস্তুতি নেই। সেটি হলো, প্রচুর পরিমাণে খাবার দাবার কেনাকাটা করে, সেগুলো সংগ্রহ করে বাসা বাড়িতে খাবার দাবারের স্তূপ দিয়ে ফেলা। এটা হলো আমাদের বেশিরভাগ মানুষের রমাদানের প্রস্তুতি। অন্য যে কোনো সময়ের চাইতে রমাদান মাসে অতিরিক্ত খাবার ইত্যাদি কেনাকাটা আমরা করি, এটা রমাদানের যথাযথ প্রস্তুতি না। এই বিষয়ে পারিবারিক মিটিং হওয়া উচিত, ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে বসা উচিত, যে আমরা এই রমাদানটা কিভাবে কাটাবো। রমজান তো ইবাদতের মাস, তো ইবাদতের মাসে আমরা খাবার নিয়ে এত ব্যস্ত হয়ে গেছি কেন? যে আমাদের ছোলা, চিনি, বেগুন, বেসন, আমাদের যত রকমের আপনার রমজান কেন্দ্রিক আইটেম আছে, সেগুলো কিনে আমরা ভরায় ফেলতেছি বাসা। রমাদান মাসে তো দিনের বেলা আল্লাহ তাআলা খাবারই বন্ধ করে দিয়েছেন, শুধু রাতের খাবার। তাহলে যেখানে দিনের বেলা খাবারের অপশনই নাই, সেখানে খাবার আমরা দ্বিগুণ ত্রিগুণ কিনছি কেন? এটা রমজানের যথাযথ প্রস্তুতি না। রমজানের যথাযথ প্রস্তুতির অংশ হিসেবে আমরা আগে থেকে বরং খাবার কিভাবে কন্ট্রোল করা যায়, কিভাবে কমানো যায়, কিভাবে স্বাস্থ্য ভালো থাকে, কিভাবে পেটে আপনার বুটপাট ফুটপাট এগুলো কমানো যায়, সেরকম খাবার খাওয়ার জন্য পরিকল্পনা করা দরকার। যে অতিরিক্ত ভাজা পোড়া খেয়ে আমরা অসুস্থ হব না, পারিবারিক সিদ্ধান্ত নেওয়া দরকার যে আমরা এগুলা কমিয়ে আনবো, তাহলে ইবাদত বেশি করতে পারবো, ভালো করে করতে পারবো, দোয়া বেশি করে করতে পারবো।
এই জন্য রমাদানের আমাদের দ্বিতীয় ভুল হলো রমাদানের ভুল প্রস্তুতি, অতিরিক্ত খাদ্য মজুত করে, কেনাকাটা করে, ভোজ্যপণ্য স্তূপ করে আমরা রমজানের প্রস্তুতি নেই। এই জায়গাটা থেকে আমাদের সরে আসতে হবে। যদি অর্থবহ রমাদান কাটাতে হয়, এই ভুলটা সংশোধন করতে হবে। নাম্বার 3, অনেক বাবা মা আছেন, তাদের যে সমস্ত বাচ্চারা একটু কষ্ট করলেও রোজা রাখতে পারে, সেই সমস্ত বাচ্চাদেরকে অনেক বাবা মা নিজেরা রোজা রাখতে দেন না। স্কুলের অভিযোগ দিয়ে মাদ্রাসা খোলা, সে অভিযোগ তুলে, তাদের পরীক্ষা চলছে সে অজুহাত তুলে, নানা অজুহাত তুলে আজকাল দেখা যায় 8-10 বছর 12 বছরের বাচ্চারা রোজা রাখতে গেলে অনেক মা বাপ নিষেধ করেন। আমরা আমাদের ছেলেবেলায় দেখেছি, আমাদের চেয়ে যারা বড়, সে আরো বড় মুরব্বী মানুষ আছেন, আপনারা আরো বেশি দেখেছেন, যে আগে বাবা মা ছোট ছোট বাচ্চারা রোজা রাখতে চাইলে তাদেরকে উৎসাহ দিতেন, তাদেরকে অনুপ্রেরণা দিতেন, আগ্রহ জাগ্রত করতেন তাদের মধ্যে, তাদেরকে সাহস দিতেন যে হ্যাঁ, হিম্মত করতে হয়। এখন বেশিরভাগ বাবা মা তাদের সন্তানদেরকে রোজা রাখতে উৎসাহিত করে না, বরং বাচ্চারা রোজা রাখতে গেলে তারা বলে না, রাখার দরকার না, তুমি ভেঙে ফেলো। মনে রাখবেন, সাহাবায়ে কেরামের একটি কমন আমল ছিল, তারা রমজান মাসের রোজা তো বটেই, এমনকি আশুরার রোজা, এগুলো পর্যন্ত, নফল রোজা পর্যন্ত তারা তো রাখতেন, তাদের বাচ্চাদেরকে রাখাতেন এবং বিভিন্ন রকমের খেলনা ইত্যাদি দিয়ে বাচ্চাদেরকে ভোলানোর চেষ্টা করতেন। সেই সাহাবীরা যাদেরকে তাদের মা বাবারা শৈশবে কৈশোরে রোজা রাখার ব্যাপারে উৎসাহ দিয়েছেন, প্রেরণা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, সাহস জুগিয়েছেন, তারাই কিন্তু বিশ্বটা জয় করেছে। কারণ কষ্ট করা শিখেছে, কষ্ট সহিষ্ণু হয়েছেন, ধৈর্য ধারণ করা শিখেছেন। রোজা রাখা মানে সংযম, এই সংযম শিখেছেন। ক্ষুধা হবে, খাবারও সামনে থাকবে, কিন্তু খাওয়া যাবে না। এই যে সংবরণ, এই যে সংযম, এই যে ধৈর্য, এই যে সহনশীলতা, এটার চর্চা করা যখন মা বাপরা শিখিয়েছেন, সেই সাহাবীদের সন্তানরাই কিন্তু অর্ধ পৃথিবী জয় করে ছেড়েছেন। আর আজকে আমাদের সন্তানদেরকে আমরা রোজা রাখাই না কেন? আমাদের মায়া হয়, ছেলেটার মুখটা ফ্যাকাশে হয়ে যাবে, মেয়েটার মুখটা শুকায় যাবে, আমার কাছে ভালো লাগবে না। আমি সবসময় বলার চেষ্টা করি, দেখুন, আমাদের সন্তানদেরকে ভোগ শেখাবার প্রয়োজন নাই, ভোগ এটা শেখানোর দরকার হয় না। ভোগ করতে সবাই পারে, এটার জন্য যোগ্যতা লাগে না। ত্যাগ সবাই পারে না, ত্যাগটা শেখাইতে হয়। আপনার ছেলে মেয়েকে খাওয়া পড়ায় মোটা তাজা করবেন, এটার জন্য কোনো যোগ্যতার দরকার নাই। এটা গরু ছাগল পশু পাখি প্রাণী তারাও পারে, মানুষ তো পরের কথা। খাইতে কে না পারে? সবাই পারে। কিন্তু খাবার আছে, তবু আমি আল্লাহর নির্দেশে নিজেকে সংবরণ করব। একটা নির্দিষ্ট সময় সূর্য ডোবার আগ পর্যন্ত আমি খাবো না। এই যে ধৈর্য, এই যে সহনশীলতা, এই যে আত্মনিয়ন্ত্রণ, এই যে কন্ট্রোল, এই জিনিসটা আপনার বাচ্চার জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এটা তার জন্য অনেক বেশি জরুরি, তার কারণ তার সারা জীবন সামনে পড়ে আছে। তার জীবনে যা চাইবে সে সব কিছু পাবে না, বহু কিছু তার চাওয়ার সাথে পাওয়ার মিল থাকবে না। তার জীবনে অনেক সংগ্রাম করতে হবে, অনেক ইচ্ছা বিরুদ্ধ বিষয় তার সামনে এসে দাঁড়াবে। তখন সে সংযমী হতে পারবে, আত্মনিয়ন্ত্রণ করতে পারবে, ধৈর্য ধারণ করা শিখতে পারবে। আপনি যদি তাকে রোজা শিখান, আপনি তাকে যদি সওম শিখান, আপনি যদি তাকে বিরত থাকা শিখান, আপনি যদি তাকে সংযমের এই ইবাদত শিখান, আর যদি শুধুমাত্র ভোগ শিখান, বাচ্চা মুখ দিয়ে বাইর করলো আর আপনি অস্থির হয়ে গেছেন তাকে দেওয়ার জন্য, চোখ দিয়ে কোনো দিকে তাকাইলে তো সে কেনার জন্য আপনি পাগল পরা হয়ে গেছেন, এমনকি হালাল হারাম পর্যন্ত বাজ বিচার করছেন না। বাচ্চা যা চাচ্ছে তা দিচ্ছেন, যা চাচ্ছে না তাও দিচ্ছেন। এই যে ভোগবাদের ভিতরে নিজেও হাবুডুবু খাচ্ছেন, বাচ্চাকেও হাবুডুবু খাওয়াচ্ছেন, এর মাধ্যমে আপনার বাচ্চা কখনো যোগ্য মানুষ হবে না। আপনার বাচ্চা আর যা হোক, বিশ্বজয়ী সাহাবায়ে কেরামের সেই অনুসরণকারী বাচ্চা হতে পারবে না। তাদেরকে যদি আপনি সংগ্রাম শেখাতে চান, ভোর রাতে ঘুম থেকে জাগতে শেখান, ভোর রাতে উঠতে শিখান, আরামের ঘুম ছাড়া শিখান, আরামের কম্বল ত্যাগ করা শিখান। খাবার সামনে আছে, পানীয় সামনে আছে, ক্ষুধাও আছে, তৃষ্ণাও আছে, তারপরও সে খাবে না, এই সংযম শিখান। এরা দেখবেন পৃথিবীর নানা বাধার পাহাড় তারা ডিঙাতে শিখবে, নানা বাধার প্রাচীর তারা ডিঙাতে শিখবে, অতিক্রম করতে শিখবে। গোটা ইসলামটা আমাদেরকে কন্ট্রোল শিখায়। ভোগবাদী পৃথিবী আমাদেরকে শুধুমাত্র ভোগের উন্মাদনায় মাতাল হতে শিখায়, ইসলাম কন্ট্রোল করতে শিখায়। ভোগের উন্মাদনায় যখন মাতাল হয়ে যায় মানুষ, তখন তার দ্বারা পৃথিবীতে বড় কোনো কাজ করা সম্ভবপর হয় না। আজ গোটা পৃথিবীতে আমরা মুসলমানরা
যেসব কারণে পিছিয়ে আছি তোর মধ্যে থেকে একটা হলো এটা যে আমরা ভোগবাদের হাবুডুবু খাচ্ছি, আমরা ইসলামের যে নিয়ন্ত্রণ, আত্মনিয়ন্ত্রণ করার চর্চা এবং এর ট্রেনিং, এর প্রশিক্ষণ পাওয়ার কথা সেটা আমরা নিচ্ছি না। রমাদান উপলক্ষে আমাদের বড় ভুল হলো যে আমরা নিজেরাও সিয়াম কি বলে সেটা বুঝার চেষ্টা করি না। রোজা কিন্তু আমাদের সাথে কথা বলে। রোজা বলে, দেখো তুমি রোজা রেখে তুমি পান করছো না, তোমার তৃষ্ণা আছে, রুমে কেউ নাই, ফ্রিজে ঠান্ডা পানি আছে, চাইলেই খাইতে পারো কিন্তু তুমি খাচ্ছ না। তোমার ঘরে কেউ নেই, পেটে ক্ষুধা আছে, আবার হাতের কাছে খাবারও আছে, তারপর তুমি খাচ্ছ না কেন? আল্লাহ নিষেধ করেছেন সেজন্য। তো এখান থেকে শিক্ষা গ্রহণ করে তোমার সামগ্রিক জীবনে আল্লাহর সমস্ত নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকার যে ট্রেনিং এবং চর্চা সেটা তুমি গ্রহণ করবা, এই কথাই রোজা আমাদেরকে প্রতিনিয়ত বলে। তো এই জন্য রমাদান কেন্দ্রিক আমাদের একটা বড় ভুল হলো এই রোজার বার্তাটা আমরা নিজেরাও গ্রহণ করতে পারি না। আমাদের শিশুরা, বিশেষ করে যারা রোজা রাখার উপযোগী হয়, আমি 2 বছর 3 বছরের শিশুকে তো রোজা রাখার কথা বলি না, ইসলামও সে কথা বলে না, কিন্তু আপনার বাচ্চা যখন 8-10 বছর বয়স হয়ে যায়, যখন থেকে 7-8 বছর পার হয়ে যাওয়ার পর সে রোজা রাখতে শিখে, একদিন হয়তো সে জোহর পর্যন্ত রাখবে, এরপর ভেঙে ফেলবে, কোনো গুনাহ হবে না। আরেকদিন হয়তো সে আরেক ঘন্টা বেশি রাখবে, আরেকদিন হয়তো আসর পর্যন্ত রেখে ভাঙার মতো অবস্থা তৈরি হবে, প্রয়োজনে ভেঙে ফেলবে, এরপর আস্তে আস্তে সে রোজা রাখা শিখবে। এই বাচ্চা যে কষ্ট করা শিখে, যে ধৈর্য ধরা শিখে, যে ক্ষুধার কষ্ট এটা নিয়ন্ত্রণ এটা বুঝে, সেই বাচ্চা অনেক বড় কিছু করতে পারবে, তার দ্বারা ভালো কিছু হবে। তো আমাদের বাচ্চাদেরকে রোজা রাখতে চাইলে তাদেরকে আমরা আরো বেশি উৎসাহ দেব, অনুপ্রেরণা দেব, সাহস দেব, তাদেরকে ভুলানোর চেষ্টা করব। এরা ইনশাআল্লাহ খাঁটি মুসলমান হতে পারবে, যোগ্য মানুষ হতে পারবে। তাহলে রমজান কেন্দ্রিক আমাদের এই ভুলটা একটা বড় ভুল যে আমরা আমাদের সন্তানদেরকে দেখা যায় রোজা রাখার ব্যাপারে উৎসাহ দেই না, বরং অনেকে নিরুৎসাহ দেই। মনে রাখবেন, কোনো বাবা, কোনো অভিভাবক যেন বাচ্চাদেরকে নিরুৎসাহিত আমরা না করি। 4 নম্বর রমাদান কেন্দ্রিক আমাদের ভুল হলো, আমরা অনেকে মনে করি ভোর রাতে আমরা যখন সাহারি খাইতে উঠি, সাহারি খাওয়ার পর আমাদের মুখে রোজার নিয়ত করা লাগে। এটা আমরা অনেকে এখনো মনে করি, নাওয়াইতু আন আসুমা গাদান, এরপরে কি মিন শাহরি রমাদান। দেখছেন সবার কড়া কড়া মুখস্থ, মাশাআল্লাহ। হ্যাঁ, মাসনুন দোয়ার কথা যদি জিজ্ঞাসা করি তাহলে অনেকেই বলতে পারবেন না, কিন্তু যে দোয়ার কোনো ভিত্তি কোরআন হাদিসে কোথাও নাই, ওইটা সবার মুখস্থ। নকলটা সবার মুখস্থ, আসলটার খবর নাই। রমজান মাসে বা রমজানের বাইরে কোনো সময় রোজার নিয়ত মুখে উচ্চারণ করা, এই যে নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরি রমাদান, আরো কি কি আছে, এরকম কোন দোয়া পড়ার কথা কোরআন কিংবা হাদিসে কোনো নির্দেশ আমাদেরকে দেওয়া হয় নাই। আপনি সাহারি খাইতে উঠছেন কি জন্য? রোজা রাখার জন্য। রমজান রোজা রাখার উদ্দেশ্যে সাহারি খাইতে উঠছেন, বাস এটাই নিয়ত। নিয়ত মানে মনের উদ্দেশ্য, নিয়ত মানে কি? মনের উদ্দেশ্য। অতএব সে উদ্দেশ্য আছে, তাতে নিয়ত হয়ে গেছে। মুখের নিয়ত করাটাকে যারা জরুরি বা আবশ্যক মনে করেন তারা অবশ্যই ভুলের মধ্যে আছেন, এবং এটাকে জরুরি আবশ্যক বানানোর কারণে বেদাত হতে পারে, বরং গুনাহ হতে পারে। রমাদান কেন্দ্রিক একটা ছোট ভুল বলা যেতে পারে যে এই মুখে নাওয়াইতু আন আসুমা দোয়া পড়াটাকে আমরা জরুরি মনে করি। অনেক ক্যালেন্ডার ইত্যাদি দেখবেন এরকম রমজানের ক্যালেন্ডার, ইফতার সাহরির ক্যালেন্ডার, ওখানে দেখবেন এরকম দোয়া দেওয়া আছে। এই দোয়ার কোনো ভিত্তি কোরআন অথবা হাদিসে নাই। নকল জিনিস বোঝার একটা সহজ পদ্ধতি বলি, এই যে দোয়া আছে নাওয়াইতু আন আসুমা গাদান, এই দোয়ার শেষে হাদিসের কিতাবের নাম, বইয়ের নাম, হাদিস নম্বর, কোনো রেফারেন্স দেখবেন না। বুঝতে পেরেছেন? এটা হলো মেড ইন জিনজিরা জিনিস আইটেম যেরকম দেখেন না, ওই রকম। তো এই জন্য এটাকে একটা আমরা ছোট ভুল বলতে পারি রমাদান কেন্দ্রিক, যে আমরা মুখে নিয়ত করাকে অনেক আবশ্যক মনে করি। 5 নম্বর রমাদান কেন্দ্রিক আমাদের ভুল হলো, আমরা বেশিরভাগ মানুষ, শতকরা হয়তো 90%-এরও বেশি মানুষ, আমরা যারা রোজা রাখি, আমরা শুধুমাত্র পেটের রোজা করি। রোজাটা শুধু পেটের না ভাই, রোজাটা পুরো বডির, রোজাটা পুরো শরীরের, মাথা থেকে পা পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গের রোজা আছে। আমরা শুধু পান বা আহার থেকে, যৌনাচার থেকে বিরত থাকাটাকে রোজা মনে করি। আপনি চোখ দিয়ে মোবাইলে হারাম জিনিস দেখলেন, যেই মেয়েকে দেখা আপনার জন্য অ্যালাউড না, আপনি তার ছবি দেখলেন, ভিডিও দেখলেন, সেটা নাটকের নামে, সিনেমার নামে, কোনো ভিডিওতে, কোনো শর্ট ভিডিওতে, টিকটকে, কোনো জায়গায় আপনি দেখলেন, আপনি অনলাইনে অফলাইনে দেখলেন, তাহলে আপনার চোখের রোজা নষ্ট হলো। আপনার হাতের রোজা নষ্ট হবে যদি হাত দিয়ে কোনো গুনাহের কাজ করেন। পাও দিয়ে যদি কোনো অন্যায়ের পথে যান, পায়ের রোজা নষ্ট হবে। কান দিয়ে যদি আপনি মিউজিক শুনেন,
আপনি গান শুনেন মিউজিক সহ, আপনি হারাম কিছু শুনেন, গীবত শেখায়াত শুনেন, তাহলে সেক্ষেত্রে কানের রোজা নষ্ট হবে। ঠিক একইভাবে আপনি মুখ দিয়ে খারাপ কোনো কথা বললেন, কটু কোনো কথা বললেন, গালিগালাজ করলেন, কারোর সাথে ঝগড়াঝাটি করলেন, তাহলে আপনার মুখের রোজা নষ্ট হবে। পুরো শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। আমাদের রোজার দুইটা দিক, একটা হলো রোজার বডি, একটা হলো রোজার স্ট্রাকচার, আর একটা রোজার ফিনিশিং। স্ট্রাকচারটা দাঁড়াবে আপনি সবে সাদিক থেকে নিয়ে সাহারি থেকে নিয়ে ইফতারি পর্যন্ত আপনি কিছু পান করলেন না, আহার করলেন না, এবং যৌনাচার থেকে বিরত থাকলেন, বৈধ সেটা থেকেও বিরত থাকলেন, তাহলে আপনার রোজার স্ট্রাকচারটা দাঁড়িয়ে গেল। কিন্তু এই রোজা বা সিয়ামের ফিনিশিংটা হবে তখন যখন আপনার মাথা থেকে পা পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা রাখবেন। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে যখন আপনি গুনাহ থেকে বাঁচাবেন, তখন আপনার রোজাটা পূর্ণতা পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বি ওয়াল জাহল ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা বাদ দিল না, রোজা রাখছে আবার মিথ্যা কথা বলে, আবার যে ব্যক্তি মিথ্যা কাজ, প্রতারণা, 2 নম্বরে এই সমস্ত বাদ দিল না রোজা রেখে, যে ব্যক্তি মূর্খতা সুলভ কাজ করলো, এই ব্যক্তির রোজা রাখে উপবাস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই, অর্থাৎ তার নিজের কোনো লাভ হয় না, তাহলে এটা উপোস থাকা ছাড়া আর কি। ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি রোজাদার অবস্থায় কেউ যদি তার সাথে বিবাদে লিপ্ত হতে আসে, ঝগড়া করতে আসে, সে বলবে ইন্নী সায়েম, তোমার কথার বহুত জবাব দেওয়ার ছিল, কিন্তু আমি রোজাদার আছি, সো আমি তোমার সাথে কথা বাড়াতে চাই না। ভাইরা আমার, আমাদের রোজার সবচেয়ে বড় ভুল যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, তো আমি বলবো সবচেয়ে বড় ভুল হলো যে আমরা রোজা রেখে নানান পাপাচারে লিপ্ত হই, নানান গুনাহে লিপ্ত হই। আমরা রোজা শুধু পেটের রাখি, আমরা আমাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের রোজা রাখতে পারি না। রোজা মনেরও করতে হয়, মন দিয়ে কোনো খারাপ চিন্তা করব না, খারাপ জল্পনা কল্পনা করব না, অন্যায় কোনো কিছু করব না, মনের ভিতরে হিংসা রাখবো না, বিদ্বেষ রাখবো না, কারোর প্রতি শত্রুতা রাখবো না, এটা মনের রোজা। আর পুরা শরীর যখন রোজা রাখবে, তখন এই ব্যক্তি হবে এমন রোজাদার যেই রোজার স্ট্রাকচারও ঠিক আছে, ফিনিশিংও ঠিক আছে, পূর্ণাঙ্গ রোজা রেখে এই ব্যক্তি রাইয়ান নামক গেট দিয়ে প্রবেশের উপযোগী। এই ব্যক্তি স্বয়ং আল্লাহর কাছ থেকে কিয়ামতের ময়দানে সেই মহাপুরস্কারের উপযুক্ত। এই ব্যক্তি সিয়ামের মাধ্যমে কোরআন এবং হাদিসে যত পুরস্কারের কথা বলা আছে সবগুলোর উপযুক্ত হতে পারবে। যে ব্যক্তির রোজা তাকে শুধু পেটের চাহিদা থেকে তাকে দূরে রাখে না, বরং শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারায় সমস্ত পাপাচার থেকে বিরত থাকার সংগ্রাম করে, নিয়ত করে, চেষ্টা করে এবং সেটা বাস্তবায়ন করে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে 5 নম্বরের ভুল বললাম যে রোজা রেখে আমরা অনেকেই নানান রকমের পাপাচারে লিপ্ত হই। আমরা এগুলো ছাড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কেন রোজা ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা মুত্তাকি হতে পারি। মুত্তাকি হওয়া, গুনাহ ছাড়া, পাপাচার ত্যাগ করা, এটা রোজার উদ্দেশ্য। এটাই যদি না হয়, তাহলে রোজার কোনো অর্থ থাকতে পারে না। 6 নম্বর, রমজান মাসে আমরা যে ভুল করি সেটা হলো অনেকে রোজা রেখে মেসওয়াক করতে চান না। রোজা রেখে মেসওয়াক করতে চান না। কোন ইমামগণ বলেছেন যে রোজা রেখে মেসওয়াক করা অনুত্তম, কিন্তু সেই মতটা সঠিক নয়। সঠিক এবং জমহুর বেশিরভাগ ইমামদের মত এবং বিশুদ্ধ মত হলো যে রমজান মাসে রোজা রেখে মেসওয়াক পারলে আরো বেশি বেশি করবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিরমিজি একটা হাদিস বর্ণিত হয়েছে, ইমাম তিরমিজি সেটাকে হাসান সহিহ বলেছেন, হাদিসে হাসান বলেছেন। সেই হাদিসটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখে এত বেশি পরিমাণ মেসওয়াক করতেন, সাহাবী বলেন যে গুণে শেষ করা যাবে না। এই জন্য রোজা রেখে মেসওয়াক করা যাবে। অনেকে মনে করে মেসওয়াক করলে মেসওয়াকের রস যদি ভিতরে চলে যায় কোনো অসুবিধা নেই, রোজা রেখে আরো বেশি মেসওয়াক করবেন। তাহলে রমজানের কেন্দ্রিক আমাদের যে ভুলগুলো হয় তার ভিতরে 6 নম্বর হলো মেসওয়াক করাটাকে অনেকে দোষের মনে করেন। এটা ভুল, এটা দোষের না, বরং মেসওয়াক আরো বেশি করে করতে হবে। 7 নম্বর হলো অনেকে রমজান মাসে সাহারির খাবার এমনভাবে খায়। এক সময় আমরা দেখেছি ছোটবেলায় যে অনেক মুরব্বীরা আছেন রাত 12টা-11টার দিকে উঠে সাহারি খেয়ে তারপর শুয়ে পড়েন। এটা যেমন একটা ভুল ছিল। সাহারি হলো শেষের দিকে খাওয়া উত্তম, ওনারা খাইতেন আগে। অতিরিক্ত সতর্ক যেটাকে বলে। এত আগে কেন খায়? যে শেষের দিকে খাইলে রোজা হয় না, না হয় জন্য 12টার সময় 4-5 ঘন্টা আগে খেয়ে ধুয়ে দিলাম। এটা হলো বেশি সতর্ক হওয়া। বেশি সতর্ক হওয়া বুঝেন? এক লোক দোতলা শুয়ে আছে ফ্লোরে, তো একটু পর পর মাথা উপরের দিকে উঠে ফেলতেছে। কেউ জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি কি এমন কেন করতেছো? ফ্লোরে শুয়ে আসো চিত হয়ে, একটু বড় মাথা উঠাও কেন? তো লোকটা বলল, নিচের ফ্লোরে একজনে সুই সুতা দিয়ে কাপড় সিলাইতেছে।
তো এইভাবে সেলাই করে টান দেন উপর দিকে, তো বলে যে সতর্ক থাকতে তো দোষ নাই, যদি ফ্লোর ভেদ করে আমার মাথা লাগে, এই জন্য মাথা উঠে ফেলতেছে। তো এটা অতিরিক্ত সতর্কতা হইল না? সতর্কতা ভালো, কিন্তু অতি সতর্কতা ভালো না। সাহারি অনেকে রাত 12টা 1টার সময় খান, এটা হলো অতিরিক্ত সতর্কতা। এত বেশি ভালো না, এত অতিরিক্ত সতর্ক হওয়া বরং নিষেধ। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাহারি শেষের দিকে খেতে বলেছেন। এখন আরেকটা ভুল হলো, অনেকে সাহারি এত শেষে খান যে মুয়াজ্জিনের সাথে ওনার কম্পিটিশন হয়। মুয়াজ্জিন মাইক ধরে, মাইকের সামনে দাঁড়ায় মুয়াজ্জিন ঘড়ির দিকে তাকাতে তাকে টিক 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 আগাইতেছে কাটা। মুয়াজ্জিন প্রস্তুতি নিচ্ছে যে আল্লাহু আকবার করে হাঁক দিবে, আর উনিও ওইদিকে প্লেট হাতে গ্লাস হাতে খাবার খাচ্ছেন, ধুমায়া খাচ্ছেন, এবং কম্পিটিশনে লিপ্ত হয়েছেন যে মুয়াজ্জিন আগে আল্লাহু আকবার বলে না, তিনি আগে গিলে শেষ করেন। এরকম কম্পিটিশন হয় কি হয় না? বেশিরভাগ লোক, বিশেষ করে আমাদের যে কোনো কাজে আমরা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত না ঠেকালে ভালো লাগে না। এই যে একদম আজান হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত খেতে থাকা, অনেক সময় দেখা যায় যে ভিতরে যেতে যাচ্ছে আজান পড়তেছে, এখনো আমার গলার নিচেও নামে না, এদিকে আল্লাহু আকবার শুরু করে দিছে, আল্লাহু আকবার শুরু করতেছে, তখনও চাপাইতেছি, এবার ফালাই দিছি। দেরিতে সাহারি খাওয়া সুন্নত, এর মানে এই না যে এত দেরি করবেন যে মুয়াজ্জিনের সাথে আপনি চোর পুলিশ খেলাবেন। এত দেরি করা এটা অবশ্যই সুন্নাহ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি খেয়ে শেষ করার পর ফজরের নামাজ পড়তেন, মাঝখানে 50 আয়াত পড়ার মতো গ্যাপ থাকতো। 50 আয়াতের গ্যাপ মানে হলো 5 থেকে 7 মিনিট এভারেজ, এরকম গ্যাপ তিনি দিতেন, তারপর তিনি নামাজ পড়তেন। তো এই জন্য ভাইরা আমার, আমরা বলতে পারি যে 7 নম্বরের ভুল হলো আমরা অনেকেই রমজান মাসে সাহারির খানা খেতে খেতে একেবারে আজান পর্যন্ত ঠেকাই দিই। এত দেরি করা আবার ঠিক না। 8 নম্বরের ভুল হলো অনেকে গোসল ফরজ হলে মনে করেন যে এই অবস্থা সাহারি খাওয়া যায় না। এটা ভুল ধারণা। আপনার রমজানে রাতের বেলা গোসল ফরজ হয়েছে, আপনি এখনো গোসল করতে পারেন না, এদিকে সাহারির খানার সময় চলে যাচ্ছে, তাহলে আপনি আগে সাহারির খানা খেয়ে নেন, সাহারি খেয়ে তাড়াতাড়ি গোসল করে তারপর ফজর নামাজ পড়তে যান, কোনো অসুবিধা নেই। এমনকি যদি আজান হয়ে যায়, আপনি গোসল এখনো করতে পারেন নাই, তাতেও সমস্যা নেই। আমরা অনেকে এটাকে সমস্যা মনে করি। সেই সাথে আরেকটা ভুল ধারণা হলো, অনেকে মনে করেন রমজান মাসে দিনের বেলায় স্বপ্নদোষ হলে বোধহয় রোজা ভেঙে যায়। স্বপ্নদোষ হওয়ার কারণে রোজা ভাঙে না। স্বপ্নদোষ হয়েছে, আপনি রোজা কন্টিনিউ করবেন, এই রোজা রাখতেও হবে না, কোনো অসুবিধা নেই, কারণ এটা আপনার ইচ্ছায় না। 9 নম্বর ভুল হলো, আমরা অনেকে যদি সাহারি খাইতে না পারি তাহলে আর ওই দিন রোজা রাখি না। অনেক লোক আছে বলে যে আজকে সাহারি খাইতে পারি না, এই জন্য রোজা রাখি না। তো সাহারি না খাইতে পারলে রোজা রাখবেন না কেন? সাহারি খাওয়াটা সুন্নত আর রোজা রাখাটা ফরজ। আপনার সুন্নত ছুটে গেছে, কোনো অসুবিধা নেই। সাহারি না খাইলে রোজার কোনো অসুবিধা নাই, সাহারি খাওয়াটা উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা রাতের শেষ বেলার খানাটা, সাহারির খানাটা খাবা, এটাতে বরকত আছে, কল্যাণ আছে। দুপুরের খানায় বরকতের কোনো ঘোষণা নাই, অন্য কোনো খানায় বরকতের কোনো ঘোষণা নাই, কিন্তু সাহারির খানাতে বরকতের ঘোষণা আছে। এই জন্য আমরা সাহারির খানাটা মনে না চাইলেও অল্প স্বল্প কিছু হলেও মুখে দেওয়ার চেষ্টা করব, কারণ সেখানে বরকত আছে, কল্যাণ আছে। কিন্তু কোনো কারণে সাহারি মিস হয়ে গেছে, ঘুম থেকে উঠতে পারেন নাই, আজান হয়ে গেছে, তাহলে এই অজুহাতে রমজানের ফরজ রোজা না রাখার কোনো সুযোগ নাই। কষ্ট একটু বেশি হতে পারে ওই দিন, তাতে কিছুই হবে না, আমরা একেবারে মরে যাব না। ধৈর্য ধরা শিখতে হবে। ইমানদারকে আল্লাহ তাআলা সবর করা শেখাচ্ছেন রমজানের মাধ্যমে। এই জন্য ভাইরা, কোনোদিন সাহারি মিস হইলে ওই দিন রোজা মিস করা যাবে না। 10 নম্বর যে ভুলটা আমাদের হয় সেটা হলো, সাহারিতে আমরা বেশিরভাগ মানুষ একটা সুন্নাত আমল করি না, সেটা হলো খেজুর খাওয়া। সন্ধ্যার সময় ইফতারিতে যখন আমরা সাহারি খাই তখন তো সবাই আমরা জানি, আমরা ইফতারিতে যখন খেজুর খাই তখন তো আমরা সবাই মোটামুটি জানি যেটা সুন্নত। কিন্তু সাহারিতে খেজুর খাওয়া যে সুন্নত, এটা ম্যাক্সিমাম মানুষ আমাদের দেশে এখনো জানেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মা সাহুরুল মুমিনি আত-তামার, ইমানদারের সবচাইতে উত্তম সাহারি হলো খেজুর। আপনি ভাত খান, ডাল খান, গোশত খান, মাছ খান, যাই খান, 1 পিস খেজুর আপনি যদি অন্তত সাহারিতে খান, তাহলে এটার কারণে একটি সুন্নাত জিন্দা করার সওয়াব পাবেন। খেজুরে প্রচুর পরিমাণ এনার্জি, খাদ্য শক্তি থাকে, এটা আমাদের জন্য নানা দিক থেকে উপকারীও বটে। এই জন্য ইফতারিতে আপনি খেজুর খাওয়ার কথা জানেন, অথচ হাদিসে শুধু ইফতারিতে না, সাহারিতেও খেজুর খাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এই জন্য এটা একটা ভুল যে আমরা অনেকে সাহারিতে যে খেজুর খেতে হয় এটা জানি না।
11 নম্বর ভুল হলো সাহারির সময়, ভোর রাতের সময়টা হলো দোয়া কবুলের সবচেয়ে মোক্ষম সময়। 24 ঘন্টার ভিতরে দোয়া কবুলের সবচেয়ে আদর্শ সময়, যে সময়ের দোয়া কবুলের সম্ভাবনা সবচেয়ে বেশি, সেটা হলো ভোর রাতের সময়টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে ডেকে বান্দার ক্ষমা ঘোষণা করেন, বিপদ আপদ দূর করেন, অসুখ বিসুখ দূর করেন। এই সময়টা হলো রাতের শেষ প্রহর, ফজরের আগের সময়টা, তাহাজ্জুদের সময়টা। 11 মাস ধরে আমরা নানা ব্যস্ততার অজুহাতে আমাদের তাহাজ্জুদ পড়ার সুযোগ হয় না, ভোর রাতে ওঠার সুযোগ হয় না। ভাইরা আমার, রমাদানের মাস, আপনি তো সাহরি খাইতে প্রায় প্রতিদিনই উঠছেন। আপনার যেহেতু সাহরি খাওয়ার উদ্দেশ্যে উঠাই লাগে, তো আপনি কেন এই মাসে সাহরির সময়, ভোর রাতের এই সময়টাতে যখন আল্লাহর সাধারণ ক্ষমা ঘোষণা করেন, ওই সময়টাতে আপনি কেন শুধুমাত্র খেয়ে পরে আপনি মসজিদে চলে যাবেন ফজরের জন্য? অবশ্যই আপনি সাহরি খেতে উঠলে 2-5 মিনিট সময় বের করে বিশেষভাবে আল্লাহর কাছে দোয়ায় মনোনিবেশ করবেন। আমাদের একটা বড় ভুল হলো সাহরির এই সময়টাকে দোয়ায় আমরা মনোনিবেশ করি না। সম্ভব হলে 2 রাকাত নামাজ পড়েন, 4 রাকাত নামাজ পড়েন। সেটা যদি না পারেন তো সাহরির খানার শেষে অথবা আগে আপনি আপনার রুমে গিয়ে লাইট বন্ধ করে নিরিবিলি জায়গায় একটু আল্লাহর কাছে হাত তুলে একটু চোখের পানি ফেলে চান, দোয়া করেন। দোয়ার এই সুযোগটা 11 মাস আপনি পান না, রমজান মাসে সাহরির উসিলায় পেয়েছেন, তো আপনি সেই সুযোগটা কেন হাতছাড়া করবেন? আমি বিনয়ের সাথে বলতে চাই, একজন মানুষের যেন আমরা এই সুযোগটা হাতছাড়া না করি। আমি পারতপক্ষে কোনোদিন এই সুযোগটা হাতছাড়া করি না ভাইরা। যেদিন কিছুই করতে পারি না, ওইরকম দোয়া করার সময় হয়তো নাই, কোনো কারণে দেরি হয়ে গেছে উঠতে উঠতে, ওই দিন খাইতে খাইতে মনে মনে দোয়া করার চেষ্টা করি, প্লেটটা ধুইতে ধুইতে দোয়া করার চেষ্টা করি। কারণ মুয়াজ্জিন ফজরের আজান যখন দেন, ওয়াক্ত যখন হয়, তার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এসে তারপরে বান্দাকে ডেকে ডেকে বলেন, আলা মিন মুবতালান, তোমাদের মধ্যে কেউ কি অসুস্থ আছো, ফাআফিয়াহু, আমি তাকে সুস্থতা দান করব। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, তোমাদের মধ্যে কেউ কি আছো ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করে দিব। এভাবে ডেকে ডেকে আল্লাহ তাআলা দিতে থাকেন। টোটাল 24 ঘন্টার মধ্যে যেই সময়টার দোয়া ফেরত দেয়া হয় না, যেই সময়টার দোয়া মিস হওয়ার সম্ভাবনা খুবই কম, আপনার দোয়ার বেসিক শর্তগুলো ঠিক থাকলে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা জোরালো, সেই সময়টা হলো ভোর রাতের সময়টা। রমজান মাসে এই সময়টাতে দোয়ার যে সুযোগ তৈরি হয়, দোয়ার যে বিশাল সুযোগ আপনি পান, এই সুযোগটা হাতছাড়া করে আপনি শুধুমাত্র খেয়ে দিয়ে এই সময়টাকে পার করে দেন, এটা কখনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। এই জন্য রমজান মাসের ভুলগুলোর মধ্যে থেকে একটা হলো যে সাহরির সময়টাতে, ভোর রাতের সময়টাতে, দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময়টাতে আমরা দোয়া তো করিই না। অনেকে ওই সময় আজকাল সাহরি পার্টি বের করেছেন, তামাশা বের করেছেন, অনেকে টেলিভিশনের প্রোগ্রাম দেখেন। কোন চ্যানেলে সাহরির সময়ের কোন প্রোগ্রাম আমরাও মাঝে মধ্যে এগুলো আগে রেকর্ড করা থাকে। সাহরির সময় আমরা টেলিভিশনে প্রোগ্রাম করতে যাই না, আগে রেকর্ড করা থাকে, সেগুলো চলে। এগুলো হলো তাদের জন্য যারা টেলিভিশনে হারাম জিনিস দেখবে, ওই টাইমটাতে সে যেন হারাম জিনিস না দেখে ভালো কিছু দেখে। আপনাদেরকে আমরা বলবো, কখনো ওই ভোর রাতের ওই সময় ইসলামিক প্রোগ্রামও দেখতে যাবেন না। আপনি ওই সময়টাতে আল্লাহর সাথে কথা বলবেন, ওই টাইমটা ইবাদতের সময়, ওই টাইমটা দোয়া এবং রোনাজারির সময়। আমরা বেশিরভাগ মানুষ এই ভুলটা করি যে রমজানে আল্লাহর কাছে পাওয়ার এই বিশাল সুযোগ আমরা হাতছাড়া করে ফেলি। আমরা এখন থেকে সাহরিতে উঠলে দোয়া করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে এটি ছিল 11 নম্বর ভুল। রমাদানকে আমাদের সার্থক করতে হলে এই ভুলটা দূর করতে হবে, সংশোধন করতে হবে। সাহরিতে দোয়া থেকে বিরত থাকা, এই ভুল করা যাবে না। 12 নম্বর ভুল হলো অনেকে রোজা রেখে থুতু গিলাটাকে দোষণীয় মনে করেন যে রোজা রেখে বোধহয় থুতু গেলা যায় না, এই জন্য ঘন ঘন থুতু ফেলে দেখবেন অনেকে আছেন। বিশেষ করে নতুন নতুন যখন রোজা রাখে পোলাপান, তখন দেখবেন যে মিনিটে মিনিটে থুতু ফেলে। আছে না নাই? এই ঘন ঘন রোজা রাখে, আপনার থুতু ফেলে কেন? কারণ মনে করতেছে থুতু গিললে তার রোজা ভেঙে যাবে। ভাই, থুতু যদি আপনি না গিলেন আপনি বাঁচবেন? থুতু না গিললে কেউ বাঁচবে? যতই আপনি থুতু ফেলেন, আপনার থুতু তো কিছু না কিছু ভিতরে যাবেই। যদি না যায়, গলা শুকিয়ে গেলে তো আপনি মরেই যাবেন। এই জন্য এটা একটা ভুল যে আমরা মনে করি থুতু ফেলা লাগে। রোজা রেখে রোজার কারণে এক্সট্রা কোনো থুতু ফেলার দরকার নাই। আপনার মুখে বালু চলে আসছে, একটা মশা ঢুকে গেছে, আপনি রোজা আছে, এটা যেন ভিতরে না যায়, সেজন্য থুতুটা ফেলে দিলেন, এটা ভিন্ন কথা। আপনি বেসিনে গিয়ে ফেলে আপনি একটু পানি ঢেলে দিলেন। কিন্তু রোজা রেখে ঘন ঘন থুতু ফেলতে হবে, থুতু গিলা যাবে না, এরকম কোনো কথা নাই। এটা আমাদের একটা ভুল, রমজান কেন্দ্রিক একটা ভুল। 13 নম্বর ভুল হলো আমরা বেশিরভাগ মানুষ রমজান মাসে ফজরের নামাজ পড়ে এসে ঘুম দেই। আপনার যদি রাতে ঘুম না পুরে
আবার দিনে ডিউটি থাকে, ঘুম একটু যদি যাওয়াই লাগে তো ফজরের পর পর ঘুমাবেন না। আলহামদুলিল্লাহ আমাদের বাসায় আমরা এটার প্র্যাকটিসটা প্রতি বছর খুব হার্ডলি করার চেষ্টা করি। ফজরের পর পর কোনো ঘুম নেই, ফজরের পর একটু কোরআন তেলাওয়াত করেন। প্রথম প্রথম চোখ ভেঙে আসবে, কারণ আপনি ভোর রাতে উঠছেন, অভ্যাস নাই, তো যাতে চোখে ঘুম না আসে সেজন্য নানান বুদ্ধি বাইর করেন, করে ঘুম দূর করেন, একটু উঠবস করেন। ওই টাইমে বসে ফজরের পরে আপনি তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়েন, একটু দোয়া করেন, রমজানের কিছু আমল করেন। এশাকের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, 2 রাকাত নামাজ পড়ে এরপর আপনি পারলে দরকার হলে শুয়ে যান, কিন্তু ফজরের পর পর শুয়ে যাবেন না, এটা একটা ভুল। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালের এই সময়টার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মত জন্য সকালের সময়টাতে বরকত দান করুন, আর ওই সময় আপনি ঘুমায় থাকছেন। তো রমজান মাসে আমরা এটা একটা ভুল করি, এটা আমরা করব না যথাসম্ভব। তারপর 14 নম্বর ভুল হলো, আমরা যারা নিয়মিত আজানের জবাব দেই, আজানের জবাব দেওয়া একটা আমল, আপনারা জানেন তো, মুয়াজ্জিন যা বলে তার সাথে সাথে তা বলা, তার পরপর সেটা বলা। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে তখন আপনিও আস্তে আস্তে করে আল্লাহু আকবার বলবেন। মুয়াজ্জিন আবার যখন আল্লাহু আকবার বলবে আপনিও আল্লাহু আকবার বলবেন। মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আপনিও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে আপনি কি বলবেন? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন। অনেকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন হলো আজানের শেষে, কিন্তু আজান চলাকালীন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন। সহিহ মুসলিমের আজানের জবাব দেওয়ার অধ্যায়ে পরিষ্কারভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। ইমাম মুয়াজ্জিন যখন বলবে ইদা ক্বালা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকুলু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো। এরপর হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ যখন বলবে তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বলবো। এরপর আল্লাহু আকবার বললে তাই বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় তাই বলবো। তারপরে আজানের জবাব দেবো, দুরূদ পড়বো, দোয়া পড়বো। এই যে আজানের জবাব, এটাতে লাভ হয় কি জানেন? মুয়াজ্জিন আজান দিয়ে যেই সওয়াব পায়, আজানের যারা মুখে জবাব দেয় মুয়াজ্জিনের সাথে সাথে বলে, তাদেরকে আল্লাহ তাআলা সমপরিমাণ সওয়াব দান করে। আর মুয়াজ্জিন কি পরিমাণ সওয়াব পায় সেটা কি জানেন? কোন মুয়াজ্জিন যদি আল্লাহকে খুশি করার জন্য আজান দেয়, দুনিয়ার উদ্দেশ্য তার কাছে না থাকে, বরং আল্লাহকে খুশি করাটাই তার উদ্দেশ্য থাকে, তাহলে এই মুয়াজ্জিনের ফজিলত হলো ওই মুয়াজ্জিনের আজান শুনে যত মানুষ মসজিদে আসবে, ওই ওয়াক্ত নামাজে যত মানুষ শামিল হবে, সবাই যে পরিমাণ সওয়াব পাবে, যার যার অ্যাকাউন্টে যাবে, বোনাস হিসাবে সবার সমপরিমাণ সওয়াব মুয়াজ্জিনকে দেওয়া হবে। আর আপনি মুয়াজ্জিনি না করে শুধু আজানের জবাব দিলেও সেই মর্যাদা বোনাস হিসাবে আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। এই হাদিসের ফজিলত একবার আরো 10, 12, 13 বছর আগে কোন এক জায়গায় আমি বলেছিলাম, সৌদি আরবে থাকতে। তখন এক ভদ্র মহিলা আমাকে বললেন, হুজুর এই হাদিসটা আপনার কাছ থেকে শেখার পর, জানার পর থেকে আমি মক্কা শরীফের লাইভ আজান নিয়মিত ওই টাইমে, আমি রেডিও শুনি না, মোবাইলে বিভিন্নভাবে লাইভ আজানটা আমি শোনার চেষ্টা করি এবং ওই মুয়াজ্জিনের সাথে সাথে জবাব দেওয়ার চেষ্টা করি। কারণ আমার যখন এটা জানা হলো যে মুয়াজ্জিন যত পরিমাণ সওয়াব পাবে তত পরিমাণ সওয়াব পাওয়া যাবে, তো মক্কার মুয়াজ্জিন সাহেবের আজান শুনে যত মানুষ প্রতি ওয়াক্তে নামাজ পড়ে, এত বেশি নামাজ তো দুনিয়ার অন্য কোনো মসজিদে প্রত্যেক ওয়াক্তে পড়ে না। সো আমি লক্ষ লক্ষ মানুষের নামাজ পড়ার সময় সওয়াব মুয়াজ্জিনের পরিমাণ পেতে চাই, সেজন্য মক্কার লাইভ আজানটা আমি ফলো করি। আমি অবাক হয়ে গেলাম, মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য কতভাবে চেষ্টা করে, অথচ আমরা হেলায় হারিয়ে ফেলি। আপনার মহল্লার যে আজানটা সবার আগে আপনার কানে আসে, আপনার মহল্লার আজান, ওটা জবাব আপনি দিবেন, এরপর বাকিগুলো আপনি দিতে পারলে দিবেন, না দিতে পারলে না। এই যে আজানের জবাব, এই আজানের জবাবটা আমরা অনেকে 12 মাসে একটু আধটু দেওয়ার চেষ্টা করলেও রমজান মাসে মাগরিবের নামাজের আজান, এটার জবাব নিয়মিত আজানের জবাবকারীরাও দেয় খুব কম। এটা রমজানের একটা ভুল। কেন দেয় না? কারণ সেই আসরের পর থেকে নিয়ে 10, 12 পদ, 13 পদ, 14 পদ ইফতার সামনে নিয়ে বসে যে দাঁত কচকচ করতেছিল, হাতগুলো শুধুমাত্র আকুপাকু করতেছিল যে কখন আপনার বেগুনি ধরবে, কখন পেঁয়াজু ধরবে, কখন বুটমরিতে হাত দিবে। যখন এই আকুপাকু করতেছিল, সূর্য ডুবছে, মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার হাঁকা শুরু হয়েছে, আর হুমড়ি খেয়ে অমনে ঝাঁপায়া পড়ছে, খাইতে খাইতে কখন আজান শেষ হয়ে গেছে টেরও পায়নি। ঠিক না বেঠিক? আপনি খান, ওয়াক্ত হয়ে গেছে, সাথে সাথে আপনি খেলেন, আজান শুনলেন, সাথে সাথে আপনি খেলেন, ভালো কথা। একটু মুখে দিয়ে
খেতে খেতে খাওয়ার ফাঁকে ফাঁকে মুয়াজ্জিনের আজানের জবাবটা দিয়ে ফেলেন। কিন্তু ম্যাক্সিমাম মানুষ আমরা এই ভুলটা করি। আমি খেয়াল করে দেখেছি যারা নিয়মিত আজান দেয় তারাও আজানের জবাব দেয়, তারাও দেখেছি এটা করে না, অর্থাৎ ভুল হয়ে যায়। তাহলে আমরা লক্ষ্য করবো তো ইনশাআল্লাহ, মাগরিবের সময় ইফতারের ফাঁকে ফাঁকে আমরা আজানের জবাব দিয়ে দিব। হাতে হাতে কাগজ দেওয়া আছে কিন্তু নোট করার জন্য। ও মাশাআল্লাহ, বক্তব্য নোট করার জন্য আপনাদের হাতে হাতে কাগজ দেওয়া আছে। হাত তুলতে বলেন স্যার, কাছে। আপনারা কাগজ পাইছেন সবাই? মাশাআল্লাহ। আমরা যেগুলো বলছি আপনারা এগুলো নোট করতে পারেন, তাহলে তো এখানে পুরস্কার দিয়ে জুত করা যাবে না। পুরস্কার দেওয়া হবে স্যার? পুরস্কার নিয়ে আসছি তো, এখন পুরস্কার যে দেবো সবাই তো নোট করে রাখলে তাহলে তো সব নকল করা। ঠিক আছে, নকল থেকে পরীক্ষা হবে আজকে, যা আছে কপালে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে ভাই আমরা 13 নম্বর ভুল, সরি 14 নম্বর ভুলের কথা জানলাম। রমজান কেন্দ্রিক আমাদের 14 নম্বর ভুল জানলাম যে আমরা ইফতার খেতে খেতে মাগরিবের আজানের জবাবটা ভুলে যাই। এটা ভুলা উচিত না। রমজান মাসটা আরো বেশি করে করবেন, অন্যান্য মাসে করেন আপনি, রমজানে ইফতারের অজুহাত দিয়ে মাগরিবের আজানের জবাব দিচ্ছেন, এটা তো গ্রহণযোগ্য হতে পারে না। 15 নম্বর আমাদের ভুল হলো আমরা তুফান মিল গতিতে তারাবি পড়তে পছন্দ করি। ঠিক না ভাই? ঠিক। আমরা চেষ্টা করি আমাদের মোবাইল যদি 4G গতি থাকে তারাবি যেন 5G হয়। সব কিছুতে স্পিড ভালো না, সব কিছুতে স্পিড ভালো না। আপনার নেটের ক্ষেত্রে স্পিড যত বেশি হবে তত ভালো, বুঝলাম। তারাবির ক্ষেত্রে ওই তারাবির কোয়ালিটি বেশি হবে যেই তারাবি ধীরে সুস্থে হবে, আস্তে আস্তে হবে, শান্তভাবে হবে, বেশি সময় নিয়ে হবে। আমরা এখনো এত অজ্ঞানতার মধ্যে আছি ধর্মের ব্যাপারে যে আমাদের অনেক এলাকার মুসল্লিদেরকে আমি দেখেছি এখনো দেখা যায় কম্পিটিশনে লিপ্ত হয়। এক এলাকার মুসল্লি ওনার এলাকার মুসল্লিরা দেখলে বলে, দোস্ত তোদের তারাবির কি অবস্থা? বলো যে দোস্ত ভালোই, তো নতুন হাফেজ নিয়োগ পাইছে তোদের এখানে, তারাবি কতক্ষণ লাগে? বলো দোস্ত 1 ঘন্টা 5 মিনিট। তো এবার আগের দোস্ত বলে যে বলস কি, আমার তো 55 মিনিটে শেষ। মানে খুব প্রাউড ফিল করতেছে যে আমাদের হাফেজ এত তুখোড় হাফেজ যে 55 মিনিটে শেষ করে ফেলা। শুনেন, হাফেজদের একটা গোমর বলি আপনাদেরকে। গোমরটা হইল হাফেজদের জন্য তাড়াতাড়ি পড়াটা অনেক সহজ, আস্তে পড়া এটা সব হাফেজ পারে না। বুঝতে পারছেন? যারা গাড়ি চালাইতে পারেন, ড্রাইভিং জানেন, তারা ভালো করে বুঝবেন গাড়ি জোরে চালাইতে খুব বেশি যোগ্যতা লাগে না, গাড়ি আস্তে চালানোর জন্য যোগ্যতা লাগে। আমি জীবনে যখন প্রথম গাড়ির স্টিয়ারিং হুইল ধরে শেখা শুরু করি, আমাকে ট্রেনিং দিছে নেপালের একজন ভাই, আমার সহকর্মী, সৌদি আরবে ছিলেন, আলেম মানুষ, মদিনা ফারেক, শেখ রিয়াজুল হক। তো উনি আমাকে স্টিয়ারিং ধরে যখন আমি গাড়ি চালানো শুরু করছি, আপনারা যারা গাড়ি চালানো শিখাইছেন বা শিখতে দেখছেন দেখবেন, নতুন নতুন যারা ড্রাইভার হয় একদম বিসমিল্লাহ বলে মানুষ শুরু করে যখন, সাধারণত রাস্তাঘাট ফাঁকা থাকলে ভোরে এরকম সময় তো চালায়, তো তখন রাস্তা ফাঁকা পায়, আপনার স্কার্টার চাপ দিলে গাড়ি ভোঁ ভোঁ করে দৌড়ায়, শান্তি লাগে, আরো জোরে চাপ দেয়, আরো জোরে দৌড়ায়, শান্তি লাগে। তখন দেখবেন পাশে থাকা লোক বলে আস্তে আস্তে, মানে বেশি জোরে, কারণ আপনি কন্ট্রোল করতে পারবেন না। তো আমাকে তখন আমার ওই ড্রাইভিংয়ের যে শিক্ষক ছিলেন সে ভাই আমাকে বললেন, যখন আমি মোটামুটি চালাতে পারি, অসুবিধা নাই, তখন উনি আমাকে বললেন আপনার জন্য এখন সবচেয়ে বড় টেস্ট হলো কত আস্তে চালাতে পারেন। বিশেষ করে ম্যানুয়াল গিয়ারের গাড়ি যদি হয়, আর যদি পরীক্ষা হয় সবচেয়ে আস্তে চালানো, তো নতুন ড্রাইভার বেশিরভাগই ফেল করবে, কারণ আস্তে চালাতে গেলে একটু পরে স্টার্ট বন্ধ হয়ে যাবে, ব্যালেন্স রাখতে পারবে না। তো আমি দেখলাম ঠিক আমারও সে একই অবস্থা হচ্ছে, আস্তে তো পারি না। তো আমি বললাম যে ভাই আস্তে যে চালাইতে বলো তুমি, আস্তে তো চালাইতে পারতেছি না ভাই, জোরে তো ঠিকই পারি। তো আমার বলতেছে জোরে ফেলার জন্য যোগ্যতা লাগে না, তো চাপ দিলেই তো দৌড়ায়, তুমি ব্যালেন্স ঠিক রেখা দেখি কত আস্তে চালাতে পারো। সে আমার গাড়ি থেকে নাইমা বলতেছে আমি পাশে হাঁটবো আস্তে আস্তে, আমার গতিতে তুমি গাড়ি চালাবা, দেখি পারো কিনা। আমি তো পারতেছি না। বলো যে না, তুমি এখনো পাকা হও নাই। তো হাফেজদের অবস্থা একই রকম। হাফেজদেরকে যদি বলেন যে ধীরে ধীরে পড়েন আপনারা তারাবিতে, দেখবেন অনেক হাফেজ পারবে না, অনেক হাফেজ পারবে না, অনেকে পারবে, কিন্তু গতির সাথে তা পড়া এটা খুব সোজা কাম। ভাইরা আমার, আমরা তারাবিতে গতি দিয়া যদি পড়ি, অনেক মসজিদে আছে হাফেজ সাহেবরা বেচারারা গতি তো সাধে দেয় না, মুসল্লিদের মুক্তাদিদের চাপের চোটে ওই বেচারারা দৌড়ের উপরে থাকে। হুজুর আপনারা তো দেরি হয় কেন? পাশের মসজিদের মুসল্লিরা চলে আসে আমাদের আগে, রাস্তাঘাটে দোকানে এসে তারা চা খাওয়া শুরু করে, আমরা পরে বাইর হয়ে আমাদের মানিজ্যতা লাগে যে তোদের হাফেজ বোধহয় ভালো হাফেজ না।
বুঝতে পেরেছেন? ওই কপাল পড়ারা বুঝতেছে না যে তাড়াহুড়ো করাটা ভালো হাফেজ হওয়ার লক্ষণ না। তো এই জন্য ভাই, তারাবিতে অতিরিক্ত তাড়াহুড়া করা এটা হলো আমাদের বড় একটা ভুল। ঢাকার ধানমন্ডি তাকওয়া মসজিদে আমাদের মুফতি সাইফুল ইসলাম ভাই আজকের অতিথি, ওনার মসজিদে আমি একবার তারাবি পড়েছি। সুবহানাল্লাহ, এত ধীরস্থিরতার তারাবি আমি জীবনে কোথাও দেখিনি। এত ধীরস্থিরতার তারাবি কিয়ামুল লাইল শেষ দশকে যে করে, এত লম্বা সময় নিয়ে এত আস্তে আস্তে পড়েন। আলহামদুলিল্লাহ, মসজিদ ভর্তি মুসল্লি থাকে, পুরো ঢাকা থেকে মানুষ যায়। এরকম মসজিদ বাংলাদেশে আরও আছে, হাতে গোনা খুব কম। আমি অবশ্য তারাবিটা আমার বাসার নিচে আমার ছেলের ইমামতিতে সাধারণত পড়ি। তো যাই হোক, মসজিদে তারাবি এত ধীরস্থিরতার সাথে আমি ওখানে সবচেয়ে বেশি দেখেছি, আরও অন্যান্য জায়গায় থাকতে পারে। তো এই জন্য ভাইরা আমার, রমজানের ভুলগুলোর একটা হলো যে তারাবিতে তাড়াহুড়ো করি আমরা। তাড়াহুড়ো করবেন না। আপনার হাফেজ সাহেবকে যদি আপনি খুব গতিতে পড়তে বলেন, এক পারা যদি প্রথম কয়েকদিন তো 1.5 পারা পড়ে, এরপরে 1 পারা করে পড়ে শেষ পর্যন্ত। 1 পারা পড়তে এশার নামাজ সহজ যদি তার তাড়াহুড়া করে পড়তে যদি 1 ঘন্টার সময় লাগে, তো ধীরস্থিরতার সাথে পড়লে 1 ঘন্টা, বড় জোর 10 মিনিট সময় লাগবে। 5 থেকে 10 মিনিটের পার্থক্য, এর বেশি না। 5-10 মিনিটের জন্য আপনার পুরো 1 ঘন্টা তারাবিটা আপনি বরবাদ হয়ে যেতে পারে। যদি অতিরিক্ত তাড়াহুড়া হয়, অস্পষ্ট থাকে, তাহলে তারাবি পড়ার কোনো মানেই থাকতে পারে না। এই জন্য তারাবিতে তাড়াহুড়ো করবেন না, ধীরস্থিরতার সাথে পড়বেন। এবং এই বছর বিশেষ করে আমরা ওই যে তারাবির সালাতে কোণের বার্তা বইটা লিখেছি, এটার উদ্দেশ্য হলো তারাবি যাতে আপনার কাছে বোঝা মনে না হয়, তাড়াতাড়ি শেষ করে দিতে আপনার মনে না চায়, আপনি আগে থেকে একটু বইটা দেখে যাবেন যে আজকের তারাবিতে কি কি আছে, কোন নবীর ঘটনা আছে। যখন ওই আয়াতগুলো তেলাওয়াত করা শুরু করবে, তখন আপনি রিলেট করতে পারবেন, আপনার কাছে ভালো লাগে কাজ করবে, তারাবিটা আপনার কাছে বোঝা মনে হবে না। তাহলে 15 নম্বর ভুল হলো তারাবিতে তাড়াহুড়ো করা। আরেকটা বিষয় আছে, সেটা হলো তারাবির 4 রাকাত পর পর দোয়া পড়া। কি দোয়া জানো? আমি 2-3 শব্দ পারি, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, এতটুকু পারি। এরপরে কি আপনারা জানেন ভালো, যেহেতু কোরআন হাদিসে কোথাও পাই নাই, এই জন্য আমি তো জানি না, শুধু পাবলিকের মুখোমুখি শুনছে ছোটবেলা থেকে, কিন্তু বই পুস্তকে কোথাও পাই নাই কোরআন হাদিসে। তো এই জন্য তারাবির 4 রাকাতের পর পর এরকম দোয়ার কোনো কথা কোরআন বা হাদিসে নাই। 4 রাকাত পর পর সময় দেওয়া হয় কেন জানেন? এটা রেস্টের টাইম, যে 4 রাকাত পড়ছেন একটু রেস্ট করেন। আপনি তখন শুরু করছেন সুবহানাল মুলক ওয়াল মালাকুতে, আরো রেস্ট আপনার নষ্ট হলো। তো এই জন্য তো আপনাকে সময় দেওয়া হয়নি। তো এই জন্য তারাবির এই ভুলগুলো আমাদের একটা ভুল রমজান কেন্দ্রিক। 16 নম্বর ভুল হলো মোবাইল, টেলিভিশন এবং এই জাতীয় ডিভাইসগুলোতে আমরা অনেকে গেমস ইত্যাদি খেলে সময় নষ্ট করি। কারণ দুপুরের খাবারের সময় কাজ নাই, অবসর থাকি, তো দেখা যায় মোবাইলে নষ্ট করে সময়। মহিলারা অনেক সময় রিমোট নিয়ে বসে টেলিভিশনের সামনে সময় নষ্ট করেন, অনেক সময় গেমস খেলে সময় নষ্ট করেন, অনেকে ঘুমায় থাকেন অতিরিক্ত। প্রবাস জীবনে অনেকে আছে ঘন্টায় ঘন্টা এভাবে সময় নষ্ট করেন, কারণ দুপুরের খাবার নাই, সকালের খাবার নাই, সময়গুলো কাজে লাগানোর সুযোগ না পান না। তো এটা বড় ভুল। আপনার রমজানের এই সময়গুলো অনেক দামি, এই সময়গুলো এভাবে নষ্ট করাটা আপনার রমজানকে নষ্ট করার শামিল। এটা হলো 16 নম্বর ভুল। 17 নম্বর ভুল হলো ইফতারের সময় দোয়া করতে হয়, এটা আমরা জানি সবাই। ইফতার খেতে দোয়া আছে সেটাও জানি, বিসমিল্লাহ বলে ইফতার খেলাম, ইফতার খাওয়ার পর দোয়া পড়বো আমরা, জাহাবাজ জামা ও আফতালাতুল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, অথবা আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। আমরা দোয়া এটা জানি সবাই। কিন্তু কেউ যদি আপনাকে ইফতারের দাওয়াত দেয়, ইফতার করায়, তখন তার জন্য একটা দোয়া আছে, ওইটা আমরা ম্যাক্সিমাম মানুষ জানি না। বলবো সেটা, সেই দোয়াটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কেউ ইফতার করালে তিনি তার জন্য দোয়া করতেন, আকালা তুআমাকুমুল আবরার ওয়াসাল্লাত আলাইকুমুল মালাইকা ওয়া আফতার ইনদাকুমুস সাইমুন। তোমাদের খাবার যেন নেককাররা খায়, হ্যাঁ, এবং তোমাদের উপর ফেরেশতারা যেন তোমাদের জন্য দোয়া করে, আর তোমাদের খাবার যেন রোজাদাররা খায়, ইফতার করে। কেউ ইফতার করে তার জন্য এই দোয়া করা সুন্নাত, এটা আমরা অনেকে জানি না। তো এই দোয়া না করা, এটা আমার মনে হয় আমাদের সমাজের ম্যাক্সিমাম মানুষের মধ্যে আছে যে আমরা দোয়া করি না, ইফতার কেউ খাওয়াইলে খেয়ে চলে আসি, বড় জোর অন্য দোয়া পড়ি, কিন্তু এই দোয়া পড়া সুন্নাত, এটা আমরা জানি না। তাহলে এটা একটা ভুল আমাদের রমজান কেন্দ্রিক। 18 নম্বর ভুল হলো এতেকাফ না করা এবং পরিবারকে শেষ 10 দিনে ঘুম থেকে জাগিয়ে না তোলা। রমজানের শেষ 10 দিন এতেকাফ করা হলো রমজানের সবচাইতে তৃপ্তিদায়ক ইবাদত। যেই ইবাদতের তৃপ্তি আপনি নগদে পাবেন, সেটা হলো রমজানের শেষ দশকের এতেকাফ। দুঃখজনক বিষয় হলো ম্যাক্সিমাম মানুষ আমাদের দেশে মসজিদগুলোতে দেখা যায় এতেকাফের লোক পাওয়া যায় না, টাকা দিয়ে লোক ভাড়া করে এতেকাফে রাখা লাগে, একটা দুঃখজনক ব্যাপার। তো রমজানের একটা গুরুত্বপূর্ণ আমল হলো এই এতেকাফ, এটা আমরা করি না, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। একবার যদি আপনি এতেকাফ করেন, এতেকাফের মজা যদি একবার পেয়ে যান, বিশেষ করে কয়েকজন ইবাদত গুজার মানুষ সাথে থাকেন, একটা পরিবেশ পান, আপনাকে জীবনে এতেকাফ থেকে কেউ আর
ঠেকাতে পারবে না, দূরে রাখতে পারবে না, এতেকাফ আপনি করেই ছাড়বেন, এত মজার ইবাদত। এবং সেই সাথে রমজানের শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন। আমরা এটা করি না, পরিবারের লোকদেরকে সহ পুরো পরিবার মিলে একসাথে ইবাদতবন্দি করা শেষ দশকে, এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। তাহলে 18 নম্বর ভুল হলো এতেকাফ না করা, পরিবারকে শেষ দশকে না জাগানো। 19 নম্বর ভুল হলো শেষ 10 দিন আসলে আমরা কেনাকাটা, শপিং, যারা শহরে আছে তারা গ্রামের বাড়িতে যায় ঈদ করা, এগুলোর পেছনে আমরা ব্যস্ত হয়ে যাই। শেষ 10 দিন হলো ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, রমজানের আসল টাইম হলো শেষ 10 দিন, সবে কদর ওর মধ্যেই আছে, অথচ আমরা সেই সময়টাতে সবচেয়ে বেশি অবহেলা কাটাই। এটা হলো রমজানের একটা বড় ভুল। আর 20 নম্বর এবং সর্বশেষ যেটা বলতে চাই সেটা হলো যে অনেকে আমরা ফিতরাটা সময় মতো দেই না। ফিতরাটা হলো চাঁদ উঠছে তখন থেকে নিয়ে ঈদ উল ফিতরের নামাজের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে দিয়ে দিবেন। এত অল্প সময়ের মধ্যে, রাত্রের মধ্যে গরিব যদি খুঁজে না পান তাহলে 1 দিন 2 দিন আগে থেকেও দিতে পারবেন, কিন্তু কোনো অবস্থাতে ঈদের নামাজের পরে ফিতরা দিলে সেটা ফিতরা আদায় হবে না। তাহলে ভাইরা আমার, এই 20টা ভুল যদি আমরা সংশোধন করতে পারি, এগুলোর প্রতি যদি আমরা খেয়াল রাখতে পারি, তাহলে আশা করা যায় আমাদের রমজানটা বড় সুন্দর হবে, অর্থবহ হবে। এই রমজানটা আমাদেরকে তাকওয়া অর্জন করাবে এবং সফল এবং সার্থক রমজান আমরা কাটাতে পারবো। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। রোজার সঠিক হক আদায় করব কিভাবে? শুধুই কি সারাদিন উপবাস থাকলেই হবে? কোন হাফেজকে দেখা যায় রমজান আসলে ভালো হাদিয়া পাওয়ার উদ্দেশ্যে বড় বড় মসজিদ খুঁজতে থাকে যাতে ভালো হাদিয়া পেতে পারে, এটা কতটুকু জায়েজ আছে? যারা রমজান মাস পেয়েও গুনাহ মাফ করাতে পারলো না, তাদের পর ইসলাম কি শাস্তির কথা উল্লেখ করা হয়েছে? রমজান মাসে কোন কোন কাজগুলো করলে রোজা ভাঙবে এবং সেগুলোর কাফারা হিসাবে কি দিতে হবে? রমজানকে সঠিক পরিকল্পনার মাধ্যমে কিভাবে কাটাতে পারে অনুগ্রহ করে বলবেন। আমার একটি নবজাতক শিশু রয়েছে, আমি কি রোজা রেখে তাকে খাওয়াতে পারবো বা রোজা না রাখলে কি সমস্যা হবে? রোজা অবস্থায় কোনো ব্যক্তি যদি সফরে বের হয় তাহলে তার বিধান কি? কোন কোন খাবার দিয়ে সাহরি ও ইফতার করা সর্বোত্তম হবে? এরপরে প্রশ্ন হলো, আমি এই ভূমিপল্লীর বাসিন্দা, আমাদের আবাসিক এলাকার এখানে আপনার মতো একজন হুজুর আছেন, এখানে নিয়মিত গান বাজনা চলে, এখানে আপনার শানে ও মসজিদের শানে এগুলো মানায় না, দয়া করে এগুলো নিয়ে কমিটির সাথে একটু কথা বললে ভালো হয়। কমিটিকে তো এর আগে বারবার আমি নিজেও বলেছি, যদিও আমি এখানে থাকি না, কি হয় জানি না, কিন্তু বিভিন্ন উপলক্ষে, বিশেষ করে যে 31st নাইট উপলক্ষে, বিভিন্ন উপলক্ষে আমরা বলেছি কমিটিকে অ্যাক্টিভ হতে পারে। দুর্ভাগ্যজনক ওনারা সেটা করতে পারেন নাই, খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। এগুলো আসলে মুরব্বী বুড়াদের দিকে তাকা হবে না, এগুলো করতে হবে তরুণদের উচিত এসব অনাচারের বিরুদ্ধে দাঁড়ানো। আমি যেখানে যাই সেখানে চেষ্টা করি অনাচারের বিরুদ্ধে দাঁড়ানোর। গতকালকে আমার বাসার সামনে কিছু তরুণ দেখে একটা গাড়ি নিয়ে আসছে, আমাকে দেখে নামলো, তো আমি দেখলাম তাদের গাড়িতে বিয়া বড় একটা গিটার, এটা নিয়ে তারা যাচ্ছে, আমাকে দেখে নেমে সালাম মোসাফা করলো। তো চিন্তা করলাম যুবক পোলাপান গিটার নিয়ে যাচ্ছে, গান টান করবে, আবার হুজুর দেখা দাঁড়াইছে আপনার দোয়া নেওয়ার জন্য। এই হলো বাঙালি মুসলমানের হালত। গাড়িতে গিটার নিয়ে যাচ্ছে 5-6 জন, ঝাঁকানাকা গান দিবে, আবার এদিকে হুজুর দেখে আবার একটু সালাম মোসাফা করতে মন চাইছে। তো আমি তাদেরকে সালাম মোসাফা করে বললাম, বাবা গাড়িতে দেখলাম একটা লম্বা ইয়া বড় কি গিটার নাকি, এটা কোথায় মানুষের ঘুম হারাম করতে যাচ্ছ তোমরা? তো বলছে না 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 হুজুর, আমরা করব না। দেখেন, বাংলাদেশে এই অনাচারের বিরুদ্ধে একটা বিপ্লব লাগবে, নাহলে এটা থামবে না। আমরা ওয়াজ মাহফিল দিয়ে শুরু করি, কারণ আমাদের সেকুলার বন্ধুরা এসব বিষয়ে কথা বলতে বলে, হ্যাঁ কথা বলতে গেলে বলে আপনারা হুজুররা মাহফিলের বিরুদ্ধে কিছু বলেন না। প্রথম কথা হলো, মাহফিলের মাইক দিয়েও যদি মানুষের অতিষ্ঠ করা হয় তাহলে সেটা ইসলাম সমর্থন করে না। এই কথা আমরা সবসময় বলি এবং এটা আগে বলি। কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে, গ্রামাঞ্চলে বিশেষ করে মাহফিল তো বেশি হয় গ্রামে মানুষ, পুরো গ্রামের মানুষ মাহফিল শোনার জন্য প্রস্তুত থাকে, গান শোনার জন্য পুরো এলাকার মানুষ প্রস্তুত থাকে না। এখানে পার্থক্যের জায়গাটা। গ্রামে মাহফিল যখন হয়, পুরো এলাকার মেয়েরা বাবার বাড়িতে বেড়াইতে আসে মাহফিল উপলক্ষে, মাহফিলকে কেন্দ্র করে পুরো এলাকাতে আমেজ তৈরি হয়, সবাই প্রস্তুত থাকে। তাছাড়া গ্রামে প্রচুর গাছপালা থাকার কারণে এক জায়গা থেকে আর জায়গায় সাউন্ড ওইভাবে যে মানুষের শহরে যেরকম ডিস্টার্ব হয় ওই লেভেলে ডিস্টার্ব হয় না। এরপরেও আমরা বলি সেখানেও গভীর রাত পর্যন্ত মাহফিল করা উচিত না। এবং আমি যেখানে যাই সেখানে এটা বলার চেষ্টা করি। শহরের মাহফিলে তো আমি 2টা মাহফিল ঢাকায় গত 2-3 বছর আগে, আমার একটা রামপুরাতে আর একটা বোধ হয় মান্ডা মুগদার ওইদিকে, 2টা মাহফিলে আমি রাস্তা থেকে ব্যাক করে গেছি। বললাম যে আমি খবর নিয়েছি, মাইক দূর দূরান্ত মতো লাগিয়েছেন, মানুষের ঘুম হারাম করেছেন, এই মাহফিলে আমি যাব না। পরে মাইক খোলাইছি, তারপর আমি সেখানে আবার
রিটার্ন গেছে। তো ওলামা একরাম সচেতন, মাহফিলের মাইক নিয়ন্ত্রণ হচ্ছে, এবং এগুলো তো আলেমরা করে না, মাহফিল আয়োজন তো করে সাধারণত সাধারণ মানুষ, বুঝে না বুঝে করে। তো ওলামাদের দায়িত্ব সেখানে কথা বলা, তারা বলছেন, এবং ইনশাআল্লাহ এটা নিয়ন্ত্রণ হবে। মাহফিল হোক কিন্তু মানুষের কষ্ট না দিয়ে, মাহফিল হোক শব্দ দিয়ে মানুষকে অতিষ্ঠ না করে। কিন্তু এই যে গান বাজনার যে কষ্ট, মাহফিল তো রমজানে হয়, সরি শীত মৌসুমে হয়, বিশেষ সময় হয়, আর এই গান বাজনা তো সারা বছর হয়। আর মাহফিল তো বেশিরভাগই হয় রাত 10টা 11টার মধ্যে শেষ হয়, দেরি হয় যে অল্প কিছু মাহফিল। আর গান তো শুরুই হলো রাতের 12টার পরে, 10টার পরে। এই যে অতিষ্ঠ করা মানুষকে, এই জুলুমের বিরুদ্ধে আমাদের যুবকদেরকে দাঁড়াতে হবে। অন্য যুবকদের হাতে হাত রেখে, চোখে চোখ রেখে, কাঁধে হাত রেখে তাদেরকে বোঝাতে হবে তোমার আনন্দ আরেকজনের কষ্টের কারণ হবে, এটা কোনো সভ্যতার মধ্যে পড়ে না। তোমার বিবেক এটার জন্য তোমাকে বাধা দেওয়া উচিত। আমাদের যুবকদেরকে আল্লাহ যেন ইসলাহ করেন, সংশোধন করেন, তাদের বিবেকগুলো যেন জাগ্রত হয়, সে তৌফিক আল্লাহ তাআলা তাদেরকে দান করুন। আমরা ইনশাআল্লাহ তাদেরকে নাসিহা করব, অসৎ কাজে বাধা প্রদান করব। প্রত্যেক এলাকায় এগুলোর বিরুদ্ধে প্রতিরোধ কমিটি হওয়া দরকার। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন সবসময় চেষ্টা করেন, ওনারা একা পারেন না, তাদের সদস্য শক্তি জনবল কম। আমরা এলাকা থেকে তরুণরা, এটা কোনো মাস্তানির জন্য না, আইন হাতে তুলে নেওয়ার কথা বলছি না, অন্তত অ্যাওয়ারনেস তৈরি করা, অন্যায় কাজে বাধা দেওয়া, নাহিয়াল মুনকার করা, এটার জন্য এলাকাতে এলাকাতে যুবকদের জাগতে হবে। গান দিয়ে, বাজনা দিয়ে বা কোনো আনন্দ ফুর্তি দিয়ে মানুষকে কষ্ট দেওয়ার এই অপসংস্কৃতি, এই অসভ্যতা, এটাকে রীতিমতো আমরা অসভ্যতা বলবো, এটা বন্ধ হওয়া উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ব্যবসার ক্ষেত্রে কোন কোন দিকগুলো মেনে চললে আখিরাতেও তার ফলাফল পাবো? রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের ব্যবসার বৈশিষ্ট্য কেমন ছিল? বিশেষ দ্রষ্টব্য, ইন্টার দ্বিতীয় বর্ষের ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র আমি, পরিকল্পনা উদ্যোক্তা হওয়ার। প্রথমে বলি, যারা তরুণ আছেন মাশাআল্লাহ উদ্যোক্তা হওয়ার প্ল্যান করছেন, তারা খুবই সাধুবাদ পাওয়ার মতো একটা কাজ করছেন, উদ্যোক্তা হওয়ার পরিকল্পনা করেন। ইহুদিরা উদ্যোক্তা সবাই, তারা গোটা দুনিয়া কন্ট্রোল করছে। পৃথিবী পলিটিশিয়ানরা কন্ট্রোল করে না, পৃথিবী এন্টারপ্রেনাররা কন্ট্রোল করে। পৃথিবীর রাজনীতিবিদদের হাতে নাই, পৃথিবী যতটা হাতে আছে কাদের? উদ্যোক্তাদের, ব্যবসায়ীদের। এই জন্য মুসলমান তরুণ ব্যবসা করবার, উদ্যোক্তা হয়ে ওঠার মানসিকতা লালন করতে হবে। ব্যবসা অবশ্য এক জিনিস, উদ্যোক্তা আরেক জিনিস। সৃষ্টিশীল কোনো কাজ, কোনো সম্ভাবনার নতুন দুয়ার খোলা, কোনো সংকট দূর করার কোনো উদ্যোগ গ্রহণ করা, এটাই তো উদ্যোক্তা হওয়া। অতএব এটা প্রশংসনীয়, কিন্তু উদ্যোক্তা হতে গেলে এই পথটা মসৃণ না। ধরা খাওয়ার আশঙ্কা থাকে, লুজার হওয়ার আশঙ্কা থাকে, চাপ তৈরি হয়। আর বিশেষ করে আমাদের মতো দুর্নীতি এবং অনিয়মে ভরার সমাজে যদি কেউ উদ্যোক্তা হতে চায়, সে সৎ পথে উদ্যোক্তা হওয়া তার জন্য কঠিন। একই কাজ অন্যরা করবে 2 নম্বর পথে, সেটা তাদের জন্য অনেক ইজি হবে। আপনি করবেন সঠিক পথে, আপনার জন্য কঠিন হবে। এগুলো মাথায় রাখতে হবে। এই জন্য ট্রেনিং এর কোনো বিকল্প নাই। আপনি এন্টারপ্রেনারশিপের জন্য ভালো ভালো ট্রেনিং আছে, সেগুলো আপনাকে করতে হবে, প্রশিক্ষণ নিতে হবে, শিখতে হবে, অভিজ্ঞতাদের কাছে যেতে হবে। আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে একবার সম্ভবত 2022 সালে বা 21 সালে আমরা উদ্যোক্তা সম্মাননা করেছিলাম। সারা দেশ থেকে অনেকগুলো উদ্যোগকে বেছে নিয়ে যারা দিন পালন করে আবার উদ্যোক্তা হয়ে ওঠার চেষ্টা করছেন, তাদেরকে আমরা অ্যাওয়ার্ড দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আরো অনেকে এটা নিয়ে কাজ করছেন। অতএব যারা এগুলো নিয়ে কাজ করছেন, তাদের সাথে লিঙ্ক হয়ে, তাদের সাথে যোগাযোগ করে, বুঝে শুনে তারপরে পা ফেলেন। উদ্যোক্তা হতে গিয়ে ধরা খেয়ে এরপরে পিছনে আসবেন না। একটাই জিনিস, আমানতদারিতা এবং সততার সাথে ব্যবসা করা। আত-তাজিরুস সাদুক মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা। যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করতে গিয়ে সততা এবং আমানতদারিতা এই দুটো জিনিস মেনটেন করে, আমার দ্বারা কারোর হক নষ্ট হবে না, এটা লক্ষ্য করে যদি কেউ ব্যবসা করে, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, সত্য কথা বলে ব্যবসা করে, প্রতারণা না করে, চিটারি বাটপারি না করে, তাহলে সে নবীদের সাথে কিয়ামতের ময়দানে উঠবে ইনশাআল্লাহ। সাহাবা ইকরাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসার মূল বিষয় ছিল এটা, সততা এবং আমানতদারিতা, সত্যবাদিতা এবং আমানতদারিতা, যেটা হারিয়ে গেছে। এটা করতে গেলে হয়তো অনেক পয়সা হবে না, কিন্তু আপনার ব্যবসাটা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ দুনিয়া এবং আখিরাতের নাজাতের কারণ হবে, বারাকাল্লাহের কারণ হবে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, আমার বাবা চোখের জেনা করে, মহিলাদের সাথে শয়তানি করে, এখন আমার করণীয় কি? আমার বাবাকে দেখলে ঘৃণা লাগে, তার সাথে কথা বলতে মন চায় না। খুবই দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত লজ্জাজনক একটা বিষয়। কত বিচিত্র এই পৃথিবী দেখেন। কত বাবা মা সন্তানকে বিপদগামিতা থেকে বাঁচাবার জন্য লড়াই করেন। আছে না অনেক বাপ মা, ছেলেটা নষ্ট হয়ে গেছে, পাগলের মতো অস্থির। বেশিরভাগ ফ্যামিলিতে তো এইটাই হয়। কিন্তু এই প্রশ্নে আমরা দেখলাম উল্টাটা।
যে বাবা বেলাইনে যাচ্ছে, বাট ছেলের মধ্যে আল্লাহর ভয় আছে, বা ছেলের মধ্যে সততা তাকওয়া আছে, তে সে এই গুনাহের প্রতি ঘৃণা বোধ তার তৈরি হয়েছে, বাবার কর্মে সে বরং বিব্রত এবং অস্বস্তিতে আছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার বাবাকে পরিপূর্ণভাবে ইসলাহ এবং সংশোধন করে দেন। যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলবো, বাবা মা এরকম আমাদের সিনিয়র কেউ যদি কোনো গুনাহে কোনো অন্যায় লিপ্ত থাকে, খুব স্বাভাবিক আমাদের কষ্ট লাগবে, এই কষ্টের কোনো সীমা নাই, কিন্তু মনে রাখতে হবে দিন শেষে আমরা আল্লাহর গোলাম, আল্লাহর দেওয়ার সীমানা আমরা ক্রস করব না। বাবা যদি অন্যায় করে, বাবাকে আমি বোঝাবার মতো হলে আমি বোঝাবো, আর যদি এ অন্যায় নিয়ে আমি বোঝাবার মতো না হয় তাহলে অন্য কাউকে দিয়ে বোঝাবো। মাকে বললাম, অন্য কাউকে বললাম। আমার বিভিন্ন প্ল্যান থাকবে, মসজিদের ইমাম সাহেবের সাথে একটু দোস্তি করে খাতির করে তাকে দাওয়াতি কাজে লাগিয়ে দিলাম যে আমার বাবার দিকে আপনি একটু মনোযোগ দেন, তাকে একটু দাওয়াত দেন। যারা এলাকাতে দাওয়াতি কাজ করেন, বিভিন্ন ইসলামিক অর্গানাইজেশন মুভমেন্ট দাওয়াতি কাজের সাথে আছেন, তাদেরকে ধরাই দেন, তারা যেন আপনার বাপকে টার্গেট করে দাওয়াতি কাজ করে তাকে যেন ইসলাহের উদ্যোগ নেয়। আপনি বিভিন্ন প্ল্যান করেন আর সেই সাথে চোখের পানি ফেলেন। মনে রাখবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি তার মায়ের হেদায়েতের কারণ হয়েছিল। যাই না আমরা নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করেন আমার মায়ের জন্য, আমার মা ইসলাম গ্রহণ করে নাই এখনো, আমাকে প্রচুর মারধর করে, আমি মুসলমান হয়েছি সেই জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিয়েছেন, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দাও। বাসায় যায় দেখে মা ইসলাম গ্রহণ করার জন্য প্রস্তুত। তো এই জন্য দোয়ার প্রতি ইয়াকিন থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাহ, আল্লাহর কাছে দোয়া করবা ইয়াকিন নিয়ে যে আমার দোয়ায় কাজ হবে। দোদুল্যমনা সংশয় নিয়ে হবে কি হবে না সে ধরনের মানসিকতা নিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে না। এই জন্য আপনার বাবার জন্য আপনি দোয়া করেন, অন্যদেরকে দিয়ে বুঝান, খবরদার আপনি নিজে তার সাথে ব্যবহার খারাপ করতে যাবেন না। এটা খুব অ্যাসিড টেস্ট, অগ্নি পরীক্ষা, যে বাপ উল্টাপাল্টা করবে আবার কিছু বলাও যাবে না বাপ সেদিন শেষে। তো এই পরীক্ষা আপনাকে জিততে হবে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনার বাবার হেদায়েত নসিব করুন। চেষ্টার পরেও যদি তিনি তার পথ থেকে ফিরে না আসে তাহলে সেক্ষেত্রে আপনি সন্তান হিসেবে যতটুকু সম্ভব তাকে আপনি ততটুকু বলতে পারেন, কিন্তু সেটা যেন সীমানা ছাড়িয়ে না যায়, লক্ষ্য রাখতে হবে। বাবা তার একমাত্র কন্যাকে জীবদ্দশায় সব সম্পদ লিখে দিতে চাইলে ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো বিধিনিষেধ আছে কিনা? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের সমাজে যাদের একটি বা দুটি মেয়ে, কোনো ছেলে সন্তান নাই, সে সমস্ত বাবারা বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের কিছু একটা করে যেতে চান যে আমার সম্পদ যেহেতু আছে, এই সম্পদ মেয়েকে সব লিখে দিয়ে যাই। কারণ কেন লিখে দিয়ে যেতে চান? কারণ বাবার মৃত্যুর পর মেয়েরা সম্পদ পাবে নির্দিষ্ট হারে, অবশিষ্ট সম্পদ দেখা যায় যিনি মারা গেছেন তার ভাই বোন, তার ভাতিজা, যাদেরকে ফারায়েজের ভাষায় আসাবা বলা হয়, অর্থাৎ কোরআন এবং হাদিসে যাদের জন্য নির্দিষ্ট হিস্সা ঠিক করা আছে, এরা বাইরে এদের ছাড়া যারা আছে তাদেরকে আসাবা বলা হয়। এই আসাবারা পেয়ে যাবে, আত্মীয়র একটা বিশেষ ক্যাটাগরিকে আসাবা বলা হয়। কোন মানুষের মৃত্যুর পর এটা শুধুমাত্র যারা কন্যার বাবা তাদের জন্য না, সবার জন্য প্রযোজ্য। তাদের সম্পদ, পরিত্যক্ত সম্পদ যা তারা রেখে দুনিয়া থেকে যাবেন, সেই সম্পদের নির্দিষ্ট হারে যার যার হিস্সা আছে সেটা দেওয়ার পর যদি কিছু থেকে যায়, এটা আসাবাদের মধ্যে বন্টন হবে। এটাই হলো আল্লাহর নির্দেশনা। এখন যাদের একটা, দুইটা, তিনটা কন্যা সন্তান আছে, কোনো ছেলে সন্তান নাই, তারা বেশিরভাগ ক্ষেত্রেই এই আশঙ্কা করেন যে কন্যা সন্তানের জন্য নির্দিষ্ট হিস্সা আল্লাহ ঠিক করে দিয়েছেন, সেটা আমি দিলাম, আমার মৃত্যুর পর সেটা সে পেল, কিন্তু বাকিটা তো আসাবারা পেয়ে যাবে। তো আসাবারা যেন না পায় সেজন্য সবটুকুই জীবদ্দশায় মেয়েকে দিয়ে যেতে চান। এটা জায়েজ আছে কিনা এ সম্পর্কে প্রথম কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে সম্পদ বন্টনের যে হার ঠিক করে দিয়েছেন, এটাকে আল্লাহ তাআলা আল্লাহর ভাষায় বলেছেন হুদুদুল্লাহ। আল্লাহ পরিষ্কার ভাবে বলেছেন যে তিলকা হুদুদুল্লাহ, এই যে বন্টন নামা দেয়া হলো, এই এতটুকু পাবে অতটুকু পাবে, এটা কার সীমানা? আল্লাহর সীমানা। আল্লাহর সীমানা লঙ্ঘন করা এটা জঘন্য এবং ভয়াবহতম অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদে যাকে যা দিতে বলেছেন তাকে তা দেওয়া, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ বলেছেন ফরিদাতুম মিনাল্লাহ, এটা আল্লাহর নির্ধারণ। এটা কে ফিক্স করেছেন? আল্লাহ করেছেন। আল্লাহ তাআলা পরিষ্কার ভাবে বলেছেন এটা আল্লাহর নির্ধারণ, এটা আল্লাহর সীমানা, অতএব এগুলো ক্রস করা যাবে না। মুশকিল হলো আমরা বেশিরভাগ মানুষ, আমরা আমাদের আপন বলতে বুঝি নিজের স্ত্রী
ছেলে মেয়েকে, খুব বেশি হলে বাপ মাকে আমরা হয়তো কাউন্ট করি। বেশিরভাগ মানুষই আমাদের গণ্ডিটা সীমাবদ্ধ হলো স্ত্রী এবং ছেলে মেয়ের মধ্যে। পরিবার বলতে এটুকু বুঝি। আমরা হয়তো সাময়িক বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে বিভিন্নভাবে প্রভাবিত হই। কিয়ামত পর্যন্ত আগত সকল সমাজের সকল মানুষের জন্য আল্লাহর বিধান প্রযোজ্য এবং ইনসাফপূর্ণ এবং সবচেয়ে ন্যায্য। আমরা মনে করি যে আমার জীবদ্দশায় সব মেয়েকে বা ছেলেকে বা যাকে আমি মনে করি আপন তাকে দিয়ে গেলে বোধহয় কল্যাণ হবে। বহু বাবা আছেন সকল সম্পদ বিশেষ ছেলের নাম বিশেষ মেয়ের নামে লিখে দিয়েছেন, কিন্তু জীবদ্দশাতে দেখে গেছে যে ওই ছেলে মেয়ের হাতে বেজ্জত হয়েছে, কারণ সম্পদ পাওয়ার পর তারা চোখ উল্টায় ফেলছে। কেন আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন? কেন আল্লাহ তাআলা জীবদ্দশায় স্বভাবে দিয়ে যাওয়ার পরে উৎসাহ দেন নাই? এই জিনিসটা তখন হয়তো আমাদের বুঝে আসে। হ্যাঁ, হয়তো মানে হাজারে 2-4-10টা কেস হয়, কিন্তু হয়। আর সবচেয়ে বড় কথা হলো আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, আবা উকুম ওয়া আবনা উকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা। ফারায়েজের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যা দিতে বলেছেন, তোমাদের বাপ দাদা, তোমাদের সন্তান সন্ততি, কে তোমাদের বেশি কাজে আসবে তোমরা জানো না। তুমি একজনকে আপন মনে করে সব দিয়ে দিলা, এটা তোমার ক্ষতির কারণ হতে পারে। আল্লাহ যাকে যা দিতে বলেছে তাকে তা দাও, তোমার বুঝে না আসলেও দাও, তোমার মনে না চাইলেও দাও, এতে তুমি আল্লাহর কাছে রিওয়ার্ড পাবে। আর মনে রাখবে, তোমার জন্য আল্লাহর নির্ধারণটা তোমার নির্ধারণের চাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং বেশি উত্তম। আল্লাহর চাইতে বেস্ট বা বেটার, সর্বোচ্চ পরিকল্পনাকারী, সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী আর কেউ নাই। এই জন্য সম্পদ আমার যা আছে সেগুলো সব আমি আমার ছেলে মেয়েকে দিয়েছি, আর কেউ যেন না পায়। এটা আমরা আমাদের মতো করে আমাদের জগৎটাকে ভাবি। পৃথিবীতে আমার টিকে থাকা, আমার বেঁচে থাকা, আমার জীবদ্দশায়, আমার মৃত্যুর পর আমার কল্যাণকামিতার জায়গা শুধু ছেলে মেয়েই করবে তা না। এরকম বহু মানুষ আছে যে তারা ছেলে মেয়ে না, দেখা যায় জামাই অনেক কদর করে। অনেকে আছে ছেলেকে সব দিয়ে যায়, মেয়েদেরকে দিতে চায় না, পরের বাসায় চলে যাবে। এই জন্য দেখা যায় যে শেষ পর্যন্ত জামাই এবং মেয়ে তারাই তার সবচেয়ে বেশি কেয়ার করে। অহরহ এই ধরনের কেস আপনি খুঁজে পাবেন, প্রিয় ভাইরা আমার। এই জন্য আমাদের গণ্ডিটা শুধুমাত্র আমাদের সন্তানদের মধ্যে সীমাবদ্ধ, এটা আমাদের দৃষ্টিভঙ্গির সংকীর্ণতার কারণে হয়। ইসলাম আমাদেরকে এত সংকীর্ণ জীবন দেখতে বলেনি। আমরা বেঁচে থাকার জন্য শুধু আমাদের সন্তান ছেলে মেয়ে যথেষ্ট না, একটা সমাজের অনেক মানুষের প্রতি আমাদের দায় আছে, অনেক মানুষের অবদান আছে, প্রত্যক্ষ পরোক্ষ বিভিন্নভাবে। এই জন্য আমার সকল সম্পদ শুধু আমার ছেলে মেয়েই পাবে আর কেউ পাবে না, এটা অতি স্বার্থপরতার চিন্তার জায়গা থেকে হয়। আর মনে রাখা দরকার, সন্তানকে সম্পদ দিয়ে গিয়ে ধনী বানানো যায় না। আল্লাহ তাআলা যদি ধনী না বানান, আপনি সকল সম্পদ দেওয়ার পরে ওটা ফকির হয়ে যাবে। আল্লাহ যাকে যা দিতে বলেছেন, ইমানদার হয়ে থাকলে আল্লাহর নির্ধারণের পরে আস্থা রাখেন, ইয়াকিন রাখেন। হ্যাঁ, আপনি আপনার জীবদ্দশার সন্তানকে অবশ্যই দান করতে পারেন। বাবা তার সন্তানকে হেবা করতে পারে। আপনার 2টা বা 3টা সন্তান হয়েছে, আপনি তাদেরকে সম্পদের থেকে যা খুশি তা দিতে পারেন, কিন্তু যা দিবেন সমান হারে দিবেন। যে কয়জন আছে দেন, কিন্তু সব দিয়ে যাবেন, একটু রেখে যাবেন না। কেন? কারণ রেখে গেলে অন্যরা ভাগ পাবে, সেজন্য। তাহলে অন্যকে বঞ্চিত করার জন্য সন্তানকে দিয়ে বড়লোক করে দিতে চাইছেন, এই বড়লোকই তার কাজে আসবে না বা এই বড়লোকই টিকবে না। এই জন্য এই অ্যাপ্রোচ বা এই উদ্যোগটা প্রশংসনীয় কোনো উদ্যোগ নয়। হ্যাঁ, আপনার যদি মনে হয় আমার মৃত্যুর পর আমার মেয়ে বিপদে পড়তে পারে, অন্যরা তাকে না দিতে পারে, তাহলে আপনি তাকে পর্যাপ্ত দেন, কিন্তু কিছু রাখেন যে মৃত্যুর পর সেগুলো যেন বন্টন অন্তত হতে পারে। কিছুই রাখবেন না, এটা আপনার নিজের জন্য ক্ষতিকর, আর এটা শরিয়ার নির্দেশনাও না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ফাইন কুন্না নিসাআন ফাওকা ইসনাতাইনি ফালাহুন্না সুলুসা মা তারাক ওয়া ইন কানাত ওয়াহিদা ফালাহান নিসফ। 2 বা 2-এর অধিক কন্যা সন্তান যদি কারোর থাকে, তাহলে তার মৃত্যুর পর তার সম্পদে যদি কোনো ছেলে না থাকে, শুধু কন্যাই থাকে 2 বা 2-এর অধিক, তাহলে তারা পাবে টোটাল সম্পদের 2/3, 3 ভাগের 2 ভাগ। আর যদি একটি কন্যা সন্তান থাকে, তাহলে টোটাল সম্পদের 50%, হাফ, অর্ধেক পেয়ে যাবে। আর বাকিটা আসাবা হিসাবে যারা যারা আছে সবার মধ্যে বন্টন হবে। অতএব আপনার যদি মনে হয় যে না, জীবদ্দশায় আমার বেশি কিছু দিয়ে যাওয়া উচিত, তার তেমন কিছু নাই, আপনি দেন, কিন্তু কিছু রাখেন অন্তত বন্টনের জন্য। অন্যদেরকে বঞ্চিত করে ফেলে সন্তানকে ধনী বানানোর চিন্তা
প্রশংসনীয় চিন্তা নয়। এরপরে প্রশ্ন হলো, কিস্তিতে মোবাইল বিক্রি করা জায়েজ আছে কিনা বা বিক্রি করলে গুনাহ হবে কিনা, বিস্তারিত বুঝিয়ে বলবেন। কিস্তিতে মোবাইল বিক্রি করা বা অন্য যে কোনো জিনিস বিক্রি করা জায়েজ আছে। কিস্তিতে কেনা বেচা মৌলিকভাবে জায়েজ। সাহাবীদের মধ্যেও কিস্তিতে কেনা বেচার এই কালচার ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা আরোপ করেন নাই, বরং তার সম্মতি পাওয়া যায়, সেখান থেকে বোঝা যায় যে কিস্তিতে কেনাবেচা করা জায়েজ আছে। এখন কিস্তিতে কেনাবেচা করলে যেটা হয় সাধারণত নরমাল কিস্তিতে, যদিও আমাদের বড় বড় বিভিন্ন আপনার কোম্পানিগুলো তাদের ফ্রিজ বা বিভিন্ন আইটেম বিক্রি করার ক্ষেত্রে কিস্তিতে বিশেষ পলিসি অবলম্বন করে, যেগুলোর কারণে সেটা নাজায়েজ হয়। এমনিতে জেনারেল কিস্তিতে ধরুন আপনি একটা জিনিস, একটা মোবাইল কিনলেন, ওইটার দাম ধরেন 10,000 টাকা, কিস্তিতে কিনলেন, আপনার কাছ থেকে 12,000 টাকা দাম রাখলো, 12টা কিস্তি করে দিল, এটা জায়েজ আছে, এটা না জায়েজ না। কিন্তু এটার কোনো প্রক্রিয়া আপনার নাজায়েজ হয়, সেটা আপনাকে ভালো করে জেনে নিতে হবে যে আপনি যখন কিস্তিতে কোনো বিশেষ লেনদেন করবেন, বিশেষ করে যখন সেখানে এই সহজ লেনদেনের বাইরে আরো কোনো শর্ত আরোপ হবে, তখন আপনাকে ভাবতে হবে যে সেটা শরিয়া আপনাকে অনুমোদন করে কিনা। রমজান মাসে কিছু কিছু মসজিদ কয়েক মিনিট আগে আজান দিয়ে দেয়, সেক্ষেত্রে আমরা কোন আজানটি অনুসরণ করে রোজার ইফতার করব? সূর্য ডুবেছে এটা নিশ্চিত হয়ে গেলে আমরা ইফতার করতে পারবো। ইফতারের সাথে আসলে তো আজানের সম্পর্ক নাই, যদিও আমরা সূর্য ডুবার পরপরই আজান দিয়ে থাকি মসজিদগুলোতে, অতএব সূর্য ডুবার আজান দুইটাকে আমরা একই অর্থে ধরে নিয়েছি। যদিও ইফতারের টাইমিং এর সাথে আজানের সম্পর্ক নেই, সম্পর্ক কিসের? সূর্য ডুবার। অতএব সূর্য ডুবেছে এটা নিশ্চিত হয়ে গেছেন, আপনি ইফতার করতে পারবেন। এত মিনিটে সূর্য ডুবে গেছে, এত মিনিট পার হয়ে গেছে, মানে নিশ্চিত আপনি ইফতার করতে পারবেন। আজান 2 মিনিট পরে দিলেও কিছু আসে যায় না। এখন কোন মসজিদে যদি মুয়াজ্জিন টাইমে 2 মিনিট আগে আজান দিয়ে দেয়, তাহলে ইফতার করা যাবে না, আপনাকে দেখতে হবে টাইম। হতে পারে মুয়াজ্জিন ভুল করেছেন। অতএব নির্দিষ্ট টাইম যত মিনিটে সূর্য ডুবে তখন আমাদেরকে ইফতার করতে হবে। সাধারণত সূর্য ডুবার যে টাইম তার আগে আজান কেউ দেয় না, যদি দেয় সেটা ভুলে দিয়েছে, অ্যাক্সিডেন্টলি হতে পারে। কোন কোন খাবার দিয়ে সাহরি ও ইফতার করা সর্বোত্তম হবে? ইফতার এবং সাহরির জন্য সবচাইতে উত্তম খাবার হলো খেজুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহরি সম্পর্কে বলেছেন, নি'মা সাহুরুল মুমিনি আত-তামার, ঈমানদারের কতই না উত্তম সাহরি হলো খেজুর। তিনি ইফতার করতেন সাধারণত খেজুর দিয়ে, এবং যে খেজুর দিয়ে তিনি ইফতার করতেন সেটা ছিল আধা পাকা আধা কাঁচা খেজুর। সাধারণত মুখের অংশ থেকে, গোড়ার অংশ থেকে পাকা শুরু হয়, এরপর আস্তে আস্তে মুখের অংশের দিকে যায়। গোড়ার অংশ থেকে অর্ধেক পেকেছে, নরম হয়েছে, আর বাকি অর্ধেক কচকচে কাঁচা। এই খেজুরকে বলা হয় রোতাব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দিয়ে সাধারণত ইফতার করতেন। গরমের সময়, রমজান হলে এটা পাওয়া যায়। তো এটা যদি না থাকতো তাহলে সরাসরি সাধারণ যে খেজুর সেটা দিয়ে তিনি ইফতার করতেন, পুরো পাকা খেজুর দিয়ে ইফতার করতেন। অতএব ইফতারের জন্য খেজুর হলো সবচাইতে উত্তম আইটেম। কিন্তু এটা জরুরি কোনো জিনিস না, আবশ্যক কোনো বিষয় না যে ইফতারের জন্য খেজুর হতেই হবে, খেজুর ছাড়া ইফতার হবে না, এমন কোনো কথা নাই। কেউ যদি বড়ই দিয়ে ইফতার করে, ইফতার হয়ে যাবে, রোজা হয়ে যাবে। কত মানুষ দামি দামি খেজুর দিয়ে ইফতার করে, কিন্তু তার রোজা আল্লাহর কাছে কবুল হয় না। আবার অনেকে হয়তো সামান্য 1 ঢোক পানি দিয়ে ইফতার করেন, অথবা অন্য কোনো খাবার দিয়ে ইফতার করেন, খেজুর কেনার সামর্থ্য নাই, কিন্তু তার রোজা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এই জন্য রোজার সাথে এই ইফতারের আইটেমের সম্পর্ক তেমন গভীর কোনো সম্পর্ক নাই। তবে হ্যাঁ, সামর্থ্য যখন থাকবে অনেক কিছুর, তখন খেজুরকে আমরা অগ্রাধিকার দেব সুন্নাহ হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ঠিক একইভাবে সাহরির জন্য এই একই খাবারকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত। সাহরিতে আমরা সাধারণত ভাত, মাছ যাই খাই না কেন, একটা খেজুর আমরা খেয়ে নিতে পারি, একটু খেজুর খেতে পারি, 2টা খেজুর খেতে পারি। তাহলে সেক্ষেত্রে আমাদের সাহারিতে খেজুর খাওয়ার যে সুন্নাহ সেটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে খাদ্য শক্তি আছে, অনেক বেশি এনার্জি আছে, যার কারণে খেজুর এটা যখন ইফতার এবং সাহরি উভয়টাতে খাওয়া হয় তখন রোজা রাখাটা মানুষের জন্য সহজ হয়। আর সবচেয়ে বড় কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ, অতএব সেই চেষ্টাটা আমরা করব। কিন্তু কারোর যদি খেজুর কেনার সামর্থ্য না থাকে, কেউ যদি খেজুর ছাড়াও ইফতার করেন, যেটা বলছিলাম, তার রোজার সওয়াবে কোনো ঘাটতি হবে না, বরং রোজা নির্ভর করে তার তাকওয়ার উপরে, তার রোজার যে দাবি আছে, রোজার যে অন্তর্নিহিত দিকগুলো আছে সেগুলো বাস্তবায়ন করার উপরে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।
রমজান মাসে কোন কোন কাজগুলো করলে রোজা ভাঙবে এবং সেগুলোর কাফারা হিসাবে কি দিতে হবে? পান, আহার, স্ত্রী সহবাস অথবা হস্তমৈথুন, ইচ্ছাকৃত বীর্যপাত, এই বিষয়গুলো সাধারণত রোজা ভঙ্গকারী হয়। ইচ্ছাকৃত যদি রমজান মাসে মানুষ রোজা ভেঙে ফেলে, রেখেছে ভেঙে ফেলেছে, তাহলে সেক্ষেত্রে স্ত্রী সহবাস করে ফেলেছে, খেয়ে ফেলেছে, পানাহার করেছে কিংবা হস্তমৈথুন করে ফেলেছে, তাহলে ওই রোজার জন্য ফোকাহে আহনাফের ফতোয়া অনুযায়ী একটা রোজা কাজা যেহেতু ভেঙে ফেলেছে, আর 60টা রোজা টানা কাফারা রাখতে হবে, মোট 61টা। এই টানা নির্বিচ্ছিন্ন রাখতে হবে, মাঝখানে যদি গ্যাপ দেয় আবার শুরু থেকে রাখতে হবে। আর অন্য উলামা ইকরাম, হাম্বলী মাযহাবের উলামা ইকরাম, তাদের দৃষ্টিভঙ্গি হলো শুধু স্ত্রী সহবাস বা যৌনতা সংশ্লিষ্ট কারণে যদি রোজা ভাঙে তাহলে কাফারা, আর না হলে শুধু কাজা। তবে একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রোজা রাখার পর ভেঙে ফেলে, সারা বছর রোজা রাখলেও ও রমজানের ওই রোজার পরিপূর্ণ মর্যাদা এটা রিকভার করা সম্ভব না। দায় মুক্তি হবে, কাজা এবং কাফারের মাধ্যমে দায় মুক্তি হবে, মর্যাদা ওইটা হাসিল হবে না। রোজা মানেই তো নিয়ন্ত্রণ। গোটা পৃথিবীতে যত অন্যায় হয়, এই অন্যায়গুলো মৌলিকভাবে যে কয়েকটা কারণে হয়, তার ভিতরে দুটি কারণ হলো মেইন। একটা হলো মানুষের খুনের বৃত্তির জন্য, আর একটা যৌন বৃত্তির জন্য। যৌন বৃত্তির জন্য একটা হলো মানুষের যৌন চাহিদা পূরণ করার জন্য, একটা হলো পেটের চাহিদা পূরণ করার জন্য মানুষ যত অন্যায় করে। এই জন্য রমজান এই দুইটাকে নিয়ন্ত্রণ করতে বলছে, পানাহার এবং যৌনতা। এগুলো যদি নিয়ন্ত্রণ করার ট্রেনিং নেয় মানুষ, তাহলে যেখানে সেখানে এগুলোর জন্য সে নিজের আদর্শ বিকিয়ে দিবে না। তো এই চেষ্টাটা আমাদের সর্বোচ্চ পর্যায়ে করা উচিত। এবং কাফারা দেওয়া 60টা রোজা সহজ বিষয় না, টানা রাখতে হয়, এটা অনেক কঠিন কাজ। এই জন্য রমজানের রোজা যাতে কোনো অবস্থাতে বিনা ওজরে না ভাঙা হয়। হ্যাঁ, কেউ অসুস্থ হয়ে গেছেন, ভেঙে ফেলেছেন, তার কথা ভিন্ন। যারা রমজান মাস পেয়েও গুনাহ মাফ করাতে পারলো না, তাদের পর ইসলাম কি শাস্তির কথা উল্লেখ করা হয়েছে? কোনো বিশেষ শাস্তি তো না, তবে হাদিস আমরা শুনেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন ভাষায় হাদিসটি বর্ণিত হয়েছে। মূল জিনিস একই, বাউদামান আদরাকা রমাদান ওয়া লাম ইগফিরাল্লাহ। কেউ রমজান পেল কিন্তু গুনাহ মাফ করাতে পারলো না, তার জন্য ধ্বংসের বদদোয়া করেছেন জিবরিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন, আমি এটাকে সমর্থন করি। তার মানে জিবরিলের দোয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থন, এই দোয়া তো বিফলে যাবে না। তার মানে রমজান পেয়েও যদি আপনি মাফ না পান, তাহলে ধ্বংস কেউ ঠেকাতে পারবে না। এটা চরম একটা দুর্ভাগ্যের বিষয়। এজন্য রমজান মাসে যে কোনো মূল্যে আমাদের এই অর্থাৎ আল্লাহর কাছ থেকে মাগফিরাত পাওয়ার চেষ্টাটা আমি প্রত্যাশা অনুযায়ী আমি পাবো, সেরকম আল্লাহর কাছে প্রত্যাশা রাখার মতো করে ইবাদতবন্দি করা দরকার এবং মাগফিরাত কামনা করা দরকার। রমজানকে সঠিক পরিকল্পনার মাধ্যমে কিভাবে কাটাতে পারে অনুগ্রহ করে বলবেন? দুটি পরিকল্পনার কথা আমরা আজকে বলেছি, আবার রিপিট করছি। নাম্বার 1, মোবাইল ফোন নিয়ন্ত্রণ করে ফেলেন। রমজান মাস কোনো স্মার্টফোন ব্যবহার করবেন না, নেট কানেকশনের সাথে সংযুক্ত থাকবেন না। যাদের নেটেই কাজ, নির্দিষ্ট সময় কাজের সময় করবেন, এরপরে টোটালি বন্ধ করে দিবেন। বাসার রাউটার বন্ধ করে দিবেন, নির্দিষ্ট সময় চালিয়ে বাকি সময় বন্ধ করে রাখবেন। ডিসিশন নেন, দেখবেন আপনার রমাদানের অন্য 10টা 20টা প্রস্তুতির চাইতে এই একটা প্রস্তুতি আপনার রমাদানকে অনেক বেশি অর্থবহ করে দিবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, রমাদান মাসে আনহেলদি, অস্বাস্থ্যকর এবং আমাদের জন্য ক্ষতিকর এবং অপ্রয়োজনীয় অতিরিক্ত খাবার গ্রহণ করা থেকে রমাদানে বিরত থাকেন। দুইটা জিনিস, এই দুইটা জিনিস যদি সঠিকভাবে করেন, আমার বিশ্বাস আপনার রমাদানকে আপনি অনেক সুন্দরভাবে কাটাতে পারবেন। ইবাদতবন্দিতে আপনি স্বাদ পাবেন, তৃপ্তি পাবেন, স্পিরিচুয়াল যে আধ্যাত্মিক যে একটা প্রেরণা শক্তি, এটা পাবেন। এই যে চোখের জেনা হয় সোশ্যাল মিডিয়াতে, এই যে আপনার ডোপামিন সোশ্যাল মিডিয়াতে একটার পর একটা আনন্দ, বেদনা, হাসি, খুশি, বেদনা, বিভিন্ন ইস্যুগুলো আমাদের মনোযোগকে বিভিন্নভাবে বিক্ষিপ্ত করে ফেলে। এরপর ইবাদতে মনোযোগ হয় না, না তারাবিতে মজা পাই, না রোজাতে, না তাহাজ্জুদে, না দোয়াতে, না তেলাওয়াতে কোনো মজা পাই। এগুলো থেকে আপনার সঠিক সুফলটা পেতে হলে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে দুটা জিনিস। অনেক জিনিসের খোলাসা দুটা জিনিসের মধ্যে চলে আসবে। অতিরিক্ত খাদ্য গ্রহণ, অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ না করে পরিমিত ভালো খাবার গ্রহণ করেন, স্বাস্থ্য ভালো থাকবে, ভেতর থেকে শক্তি পাবেন। আর খাবার যখন এলোমেলো হবে, ওইটা মানুষের আধ্যাত্মিক শক্তিকেও ধ্বংস করে দিবে। এবং তার সাথে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ, এই দুইটা জিনিস ডিসিশন নেন এবং আপনি লিখে রাখেন, ইনশাআল্লাহ হবে ইদনিল্লাহ আপনার জীবনের শ্রেষ্ঠ রমজান আপনি কাটাতে পারবেন এই দুইটা প্ল্যান করার মাধ্যমে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হিম্মত লাগে এটার জন্য, সৎসাহস লাগে। আমার একটি নবজাতক শিশু রয়েছে, আমি কি রোজা রেখে তাকে খাওয়াতে পারবো বা রোজা না রাখলে কি সমস্যা হবে?
রোজা রেখে বাচ্চাকে তো খাওয়াতে কোনো সমস্যা নেই, রোজা রেখে তো নিজে খেতে অসুবিধা, বাচ্চাকে খাওয়াতে কোনো অসুবিধা নাই। তবে কোনো মা যদি রোজা না রাখেন বাচ্চাকে খাওয়াতে হবে সেজন্য, তো সেটা জায়েজ নাই। এতটুকু ঠুনকো অজুহাতে রোজা না রাখার সুযোগ নাই। বাচ্চাকে আপনি খাওয়াবেন, দুধের বাচ্চা যদি হয়, দুধের বাচ্চা দুধ একটু কম পাবে, তাতে বাচ্চা মারা যাবে না। প্রয়োজনে আপনি দিনের বেলায় একটু বেশি ঘুমিয়ে থাকেন বাচ্চা সহ, লাইফস্টাইলটা চেঞ্জ করেন, রাতের বেলা একটু বেশি সময় জেগে থেকে কাজ করেন, যাদের দিনের বেলাতে রোজা রাখার কারণে দুধ কম আসে। বিভিন্নভাবে আমরা এটা রিকভার করতে পারি, বিকল্প খাবারের ব্যবস্থা করতে পারি। হ্যাঁ, কোনো রাস্তা যদি না থাকে, মরণাপন্ন হয়ে যায়, আল্লাহ না করুক, এরকম রিস্ক করলে তখন রোজা না রেখে অন্য সময় রোজা রাখার সুযোগ আছে। রোজা অবস্থায় কোনো ব্যক্তি যদি সফরে বের হয় তাহলে তার বিধান কি? সফরে বের হলে মুসাফির রোজা রাখবে নাকি রাখবে না? সফরের দূরত্ব যদি হয়, মুসাফির যদি হয়, এই ব্যক্তি রোজা রাখা বা না রাখার ক্ষেত্রে স্বাধীন, শরীয়ত তাকে রোজা রাখতে বাধ্য করে না। তবে যেই রোজা সফরের কারণে রাখা হবে না, সে রোজা রমজানের পরে রেখে দিতে হবে এবং এর কারণে তার কোনো গুনাহ হবে না। আল্লাহ বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যে ব্যক্তি অসুস্থ হবে, সফরে থাকবে, তার অন্য সময় রোজা রেখে দিলে সেটা তার জন্য রোজা হিসেবে যথেষ্ট হবে। তবে কেউ যদি সফরে তার কষ্ট না হয়, স্বাভাবিক, তাহলে তিনি রোজা রাখবেন, রাখতে পারেন, রাখা ভালো। আর যদি কারোর কষ্ট হয়, তার জন্য বরং কষ্ট না করে, সফরে আল্লাহ সুযোগ দিয়েছেন যেহেতু, সে অপশন নিতে পারে, নেওয়া উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা প্রমাণিত এবং এটাতে কোনো হেজিটেশন করা উচিত না। হ্যাঁ, অনেকে এমন আছেন যে রমজান পরে আমার আর রাখা কঠিন, কাজা রাখার সুযোগ হয় না, হবে না, তাহলে আমার কষ্ট হচ্ছে না, তাহলে তার জন্য রাখা উত্তম। কিন্তু সফর অবস্থায় শরীর আমাদেরকে রোজা রাখতে বাধ্য করে না। আমরা চাইলে রাখতে পারি, চাইলে ভাঙতে পারি, কিন্তু যেটা ভাঙবে সেটার বিনিময়ে যতগুলো ভাঙবে ততগুলো আবার রমজানের পরে রেখে দিতে হবে। হাদা মা ইনদি ওয়া লা ইনদাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খাইরা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা জাযাকুমুল্লাহু খাইর। এরপরে প্রশ্ন হলো, রোজার সঠিক হক আদায় করব কিভাবে? শুধুই কি সারাদিন উপবাস থাকলেই হবে? আমরা এর আগে বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে বলার চেষ্টা করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ প্রসিদ্ধ হাদিস আছে এই প্রসঙ্গে। তিনি বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। বহু রোজাদার আছে যাদের রোজার থেকে উপোস থাকা ছাড়া আর কিছু হয় না। রোজা থেকে সিয়াম পালন করে তাদের প্রাপ্তি, তাদের ঝুলিতে, তাদের ভান্ডে থাকে শুধুমাত্র উপোস থাকা, এছাড়া আর কিছু তারা পায় না। কত দুর্ভাগ্যের কথা! কষ্ট করে রোজা রাখলাম, কিন্তু উপোস থাকাই হলো, আল্লাহর কাছে কোনো কিছু গেল না। এটা সবচাইতে হতভাগা মানুষদের কথা। তো এই জন্য রোজা যেন অর্থবহ হয়, সেটা যেন শুধু উপোস থাকা না হয়। সিয়াম যেন আল্লাহর কাছে আমাকে প্রিয় পাত্র করে দেয়, সিয়াম যেন আমাকে জান্নাতের উপযুক্ত করে দেয়, রাইয়ান দিয়ে জান্নাতে প্রবেশ করার উপযুক্ত করে। সেজন্য সিয়াম রেখে আমাদেরকে তাকওয়া চর্চা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আছে, তিনি বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বিহি ওয়াল জাহল ফালাইসা লিল্লাহি হাজাহ আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজা রেখে অনর্থক অহেতুক কাজকাম ছাড়লো না, এই যে মোবাইল টিপাটিপি, ফেসবুক, ইউটিউবে অহেতুক সময় নষ্ট করা করি, এগুলো যে ছাড়লো না, যে ব্যক্তি মিথ্যা কথা বলা ছাড়লো না, মিথ্যা কাজ ছাড়লো না, আবার রোজা রাখলো, এই ব্যক্তির এই উপোস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই। এজন্য রোজা রেখে কোনো প্রকার গুনাহ না করা, বিশেষ করে চোখের গুনাহ, মুখের গুনাহ এবং সময় নষ্ট না করা, মিথ্যা, প্রতারণা, এসব কিছু না করা, এটা হলো রোজার অন্তর্নিহিত শক্তি। রোজার স্ট্রাকচারটা তো দাঁড়ায় যাবে, আমরা সাহারি খেলাম, সারাদিন কিছু না খেলাম, ইফতারিতে খেলাম, বাস পানাহার বর্জন করলাম, আমার রোজা দাঁড়ায় গেল। কিন্তু এই রোজা, এটার যে প্রাণ, সেটা আসার জন্য এই রোজা রেখে কোনো প্রকার সিয়াম পালন করে কোনো প্রকার গুনাহ থেকে আমাকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে, তাহলে সেটা অর্থবহ হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এই চ্যালেঞ্জটাতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিজয়ী হওয়ার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, অনেকে দেখা যায় হাফেজকে রমজান আসলে ভালো হাদিয়া পাওয়া, মানে কোনো হাফেজকে দেখা যায় রমজান আসলে ভালো হাদিয়া পাওয়ার উদ্দেশ্যে বড় বড় মসজিদ খুঁজতে থাকে যাতে ভালো হাদিয়া পেতে পারে। এটা কতটুকু জায়েজ আছে? ভাই, রমজান মাসে তারাবির নামাজের ইমামতি করে তারাবিতে মানুষকে কোরআন তেলাওয়াত শুনিয়ে তার বিনিময় গ্রহণ করাকে উলামায়ে কেরাম নাজায়েজ বলেছেন। এটা সর্বজন বিদিত। মূলত কোনো ইবাদতের বিনিময় নেওয়া যায় না, কোনো ইবাদতের, কোনো নেকামলের বিনিময় নেওয়া যায় না। কয়েকটা বিষয়কে সারা বিশ্বের সব উলামায়ে কেরাম অলমোস্ট এজমা, ঐক্যমত্য পোষণ করেছেন যে কয়েকটা জিনিস এর মধ্যে এক্সেপশন, কয়েকটা জিনিস সম্পূর্ণ এই মূলনীতির বাইরে।
তার মধ্যে একটা হলো 5 ওয়াক্ত নামাজের ইমামতি, মুয়াজ্জিনি, মসজিদের খেদমত, কারণ এগুলো মিন শাআইরিদ দ্বীন। 5 ওয়াক্ত নামাজ দ্বীনের নিদর্শন, প্রতীকী বিষয় ইসলামের। এটা ঠেকাবার জন্য কিছু মানুষ যদি ডেডিকেটলি না রাখা হয়, তাহলে সেক্ষেত্রে মসজিদে নামাজ কায়েম নিয়মিত সময় মতো হওয়া কঠিন। এবং একটা মানুষ অন্য 10টা কাজ করবে, পাশাপাশি সে মসজিদে 5 ওয়াক্ত এরকম দায়িত্ব পালন করবে, এটা সহজ না। তো এই জন্য এটা একটা নিরুপায়। আরেকটা হলো মানুষকে দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য ওয়াজ নসিহত, তালিম, তরবিয়ত, শিক্ষকতা, মুদাররিসি, এগুলো দ্বীনি কাজ, এগুলোর বিনিময় নেওয়া মৌলিকভাবে জায়েজ নাই। কিন্তু এটাও সর্বসম্মতিক্রমে উলামায়ে কেরামের এক্সেপশনের মধ্যে রয়েছে, অর্থাৎ জায়েজ। কেন? কারণ দ্বীনি ইলমের চর্চা যদি না থাকে, দ্বীন থাকবে না, এবং এটার জন্য ডেডিকেটেড মানুষ না থাকলে এটা টিকা থাকা কঠিন। এই জন্য এখানে বিনিময় নেওয়া জায়েজ। তো এরকম যেসব বিষয়গুলো আছে, তারাবির নামাজে কোরআন তেলাওয়াত শোনা, এটা সেই আইটেমের মধ্যে পড়ে না। এটা একটা সুন্নাহ আমল, এটা ফরজ বা ওয়াজিব কোনো আমল না, বা ইসলামের প্রতি কোনো বিষয় না। যার কারণে এইটার বিনিময় দেওয়া অন্য 10টা আমলের মতোই না জায়েজ। সাধারণ সময় আমরা কোরআন তেলাওয়াত করে দিই, একজনকে বলি, ভাই আমি এক পারা কোরআন তেলাওয়াত করে দিব, আপনি আমাকে 500 টাকা দিয়েন, জায়েজ হবে? আমি ভাই এক পারা কোরআন তেলাওয়াত শোনাবো আপনারে, আপনি আমার 500 টাকা দিয়েন, জায়েজ হবে? জায়েজ নাই। এই জন্যই তো যারা কারি অথবা যারা বিভিন্ন জায়গায় কেরাত পড়েন, বিনিময় নেন, এ ব্যাপারে উলামায়ে কেরামের ফতোয়া হলো এই বিনিময় নেওয়া জায়েজ নাই। জায়েজ হইতে হলে একটু ওয়াজ করতে হবে, তাহলে ওয়াজ নসিহতের বিনিময় হিসাবে নিতে পারে। কিন্তু সলিড তেলাওয়াত করলেন আর বিনিময় নিলেন, কিসের বিনিময় নিলেন? এটা জায়েজ নাই। তেলাওয়াত একটা নিরেট ইবাদত। আপনি যদি নামাজ পড়ে যায় বলেন যে নামাজ পড়ছি, আমারে 500 টাকা দেন, তাহলে আল্লাহর কাছে সওয়াব পাওয়া যাবে? যাবে না, বরং এটা গুনাহ হবে। তো এই মূলনীতির আলোকে তারাবির নামাজে হাফেজ সাহেবরা আপনার কোরআন কারীমের তেলাওয়াত শুনিয়ে বিনিময় দেওয়া নেওয়াকে উলামায়ে কেরাম নাজায়েজ বলেন। এখন এই ফতোয়ার উপরে আমল আসলে দেশের 1% মসজিদে হয় না। সবাই টাকা দেয় এবং নেয়। এখন এই দেওয়া নেওয়াটা যেন একেবারে নাজায়েজ না হয়, সেজন্য বিভিন্ন ফাঁক ফোকর বের করছে। হাফেজ সাহেবরা এগুলো জানে। এর মধ্যে একটা হলো যে ওয়াক্তিয়া নামাজের ইমাম হয়ে যায়, ঠিক আছে, ওয়াক্তিয়া নামাজের ইমাম হিসাবে নিয়োগ দিলাম, নিয়ে তার এটার বিনিময় দিলাম, তার ডিউটি দিয়ে দিলাম যে 30 দিনের জন্য আপনি এশারের ইমাম, 2 ওয়াক্তের ইমাম, এই 2 ওয়াক্তের বিনিময়ে আপনাকে দিলাম। তো ঘুরে ফিরে এটা নেয়। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় যে হাফেজ সাহেবরা তারা বিভিন্ন ছলছাতুরি করে তারা মসজিদে তারাবি পড়াইলে তারা হাদিয়া পায়, এছাড়া পায় না। পৃথিবীর বিভিন্ন দেশে, আমাদের দেশের মতো হাফেজের মান এত ভালো না। এরকম বহু দেশ আছে যেখানে হাফেজের অনেক কদর হয়, অনেক কদর হয়। কেন তাদেরকে তারাবি পড়ায় বিনিময় দিতে হবে? হাফেজদেরকে এমনি সম্মানিত করা যায় না? এমনকি তারাবি পড়ালো না একটা হাফেজ ছেলে, ওর তো এমনিতেই সম্মানিত করা উচিত, যে সে আল্লাহর কালামকে বহন করছে, আল্লাহর কালামকে সংরক্ষণ করছে, যেটা আমাদের সবার উপরে কর্তব্য, ফরজে কেফায়া, সবার পক্ষ থেকে কেউ আদায় করা কর্তব্য যেটা, সেটা সে আদায় করছে। সমাজে মানুষের মধ্যে মানসিকতাটা থাকা দরকার, কিন্তু নাই। আমরা হলাম চাকরি করায় তারপরে টাকা দিব। তো হাফিজ সাহেবদেরকে এমনিতে হাদিয়া দেওয়া উচিত। বাকি হাফিজ সাহেবরা তাদের মধ্যে এই তামাবুল বা টাকা পয়সার নেশা না হয়ে আল্লাহর কালাম বেশি মানুষকে শোনাবো, বড় মসজিদে শোনাবো, বেশি মানুষ শুনবে এবং আমার মধ্যে দায়িত্ববোধ বেশি আসবে, এই চিন্তা থেকে বড় বড় মসজিদে যাওয়ার চেষ্টা করা দরকার। একজন হাফেজ, একজন আলেম বেশি টাকা পাওয়ার উদ্দেশ্যে বড় মসজিদ খুঁজবেন এবং কম্পিটিশন করবেন, বড় মসজিদ না হলে পড়াবেন না, এই জিনিসগুলো তার তাকওয়ার জন্য প্রশংসনীয় কিছু না। কোরআন যিনি বহন করছেন, তিনি যদি কোরআনের শিক্ষাটা বহন না করেন, জুহুদ এবং তাকওয়া যদি তার ভিতরে না ঢুকে, তো এটা হলো কামাসাইল হেমার ইয়াহমিলু আসফারা। গাধার পিঠে অনেক কিছু আছে, গাধা জানে না পিঠে কি আছে। হাফেজ কোরআনে কি বলছে সেটা বুঝে না, সেরকম হয়ে যাবে। আল্লাহ আমাদের হাফেজদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। আর বাকি যারা মসজিদের দায়িত্বশীল আছেন, সাধারণ মুসল্লি আছেন, তারা হাফেজদের কদর করার তৌফিক দান করুন। এই কদর করার জন্য কিচ্ছু লাগে না। বহু মানুষ আছেন সমাজে, মসজিদে লাখ লাখ টাকা মাসে খরচ করে, তার মসজিদে একটা হাফেজ ছেলে, মাদ্রাসার ছাত্র, গরিব ফ্যামিলি, ওরে 50,000 1 লাখ টাকা একজনে দিয়ে দিতে পারে হাদিয়া। এরকম বহু লোক প্রত্যেকটা মসজিদে শহর অঞ্চলে অন্তত আছে। কিন্তু না, আমাদের কলিজাগুলো অনেক ছোট। ওই তারাবির চান্দা ছাড়া আর কিছু দেওয়ার মানসিকতা আমাদের হয় না। খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। দেশ থেকে তো অনেক ভাতা আছে, হাফেজ সাহেবদের জন্য রাষ্ট্রীয় টাকা থেকে ভাতা দেওয়া উচিত মাসে মাসে। যারা ভালো হাফেজ হবে তাদেরকে প্রণোদনা, যারা তার কোরআনের হামেল হতে পারে, কোরআনের সংরক্ষক হতে পারে।
আল্লাহ তাআলা সেরকম পরিবেশ আমাদের গড়ে তোলার তৌফিক দান করুন। জানাজার নামাজ পড়া জায়েজ হবে কিনা? ভাই, এটা আমরা এর আগে বেশ অনেকবার বলেছি, গায়েবানা জানাজার এই পদ্ধতিটা রাজনৈতিক পদ্ধতি। গায়েবানা জানাজা মূলত রাজনৈতিক জানাজা। এটা কোন জানাজা? রাজনৈতিক জানাজা। যে লাশ নিয়ে অনেক মহড়া দিতে হবে, অনেক ভোট কালেক্ট করতে হবে, মানুষের ইমেজ ক্যাচ করতে হবে, এই জন্য যত বেশি সম্ভব গায়েবানা জানাজা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবানা জানাজা পড়েছেন, যার তিনি ছিলেন কে? নাজাশী। ইথিওপিয়ার নাজাশী ভিলেজ, এখনো আছে ওই ভিলেজ, ওই নামেই আছে নাজাশী ভিলেজ, এবং ওনার কবর ওখানে আছে। আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম, বাট পাশে যেতে পেরেছি, ওখানে যেতে পারি নাই। তো নাজাশী বাদশাহ তিনি ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু তিনি যেখানে মারা গেছেন সেখানে কোনো মুসলমান ছিল না, তার জানাজা হয়নি। তাকে দাফন করা হয়েছে খ্রিস্টানদের পদ্ধতিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মদিনা থেকে তার গায়েবানা জানাজা পড়েছেন, কারণ তার জানাজা হয়নি। এই জন্য ফুকাহা একরাম বলেন, কারোর যদি কোনো মুসলমানের কোথাও মৃত্যু হয়েছে সেখানে জানাজা হয় নাই, তাহলে দূর থেকে অন্য মুসলমানরা তার জানাজা গায়েবানা পড়বে, এটা ঠিক আছে। কিন্তু একটা আস্ত জানাজা হয়েছে, এখন আরো 500 জানাজা পড়তেছেন, কি গায়েবানা জানাজা, এটা শরিয়া অনুমোদন করে না। এটা হলো রাজনৈতিক জানাজা, এটা শরিয়ার জানাজা না। এরপরে প্রশ্ন হলো, শবে বরাতে কি বিশেষ কোনো ফজিলত আছে? এটা আমরা এর আগে ভাই গত সপ্তাহে বলেছি, তার আগেও বলেছি। শবে বরাতে আল্লাহ তাআলা হিংসুক এবং মুশরিক ছাড়া বাকিদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। অতএব সাধারণ ক্ষমার ঘোষণার কথা হাদিসে সাব্যস্ত রয়েছে, এবং এ সম্পর্কে আরো অনেকগুলো হাদিস আছে যেগুলো দাঈফ, সবগুলোকে একত্র করলে রাতের ফজিলত সাব্যস্ত হয়। পুরোপুরি কোনো ফজিলত নাই এটা বলাটা সঠিকতার নিকটবর্তী না, বরং ফজিলত কিছু না কিছু ফজিলত সাব্যস্ত হয়। কিন্তু আমরা আবার এটাকে যতটা ঘটা করি বা যারা পালন করি তারা আবার এত বেশি পালন করি যে এটাকে লাইলাতুল কদরের চাইতেও গুরুত্বপূর্ণ রাত বানিয়ে ফেলেছি। অতএব শবে বরাত বা লাইলাতুন নিসফে শাবান যেটাকে বলছি আমরা শবে বরাত, এটা বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির কবলে পড়ে গেছে। কেউ এটা নিয়ে করে বাড়াবাড়ি, আর কেউ করে ছাড়াছাড়ি। আমাদের মধ্যম পন্থা অবলম্বন করা দরকার, এবং এই রাতকে কেন্দ্র করে যে সমস্ত বেদাত হয়ে থাকে সেই কুসংস্কারগুলো থেকে আমাদের দূরে সরা দরকার।